আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আমরা সবাই খুবই ভালো আছি। তো আমরা আমাদের একটানা 60 দিনের গণিত চ্যালেঞ্জের যে ধারাবাহিক আয়োজন, তো সেই ধারাবাহিক আয়োজনের আজকে আমরা ডে 5-এ চলে আসলাম। তো ইতোমধ্যে আমরা আমাদের এই কোর্সের উপরে 4টি ক্লাস ইতোমধ্যে নিয়ে ফেলছি। তো যদি আপনি সেই 4টি ক্লাস না দেখে থাকেন, অবশ্যই সে 4টি ক্লাস আপনি দেখে নেবেন। খেয়াল করেন। সো দেখেন তো ভাইয়া, আজকের ক্লাসের ম্যাথগুলো দেখেন। আজকের ক্লাসে আমরা কি করব দেখেন, এখান থেকে আমরা আমাদের প্রতিনিয়ত যে ম্যাথগুলো আমরা সমাধান করি, প্রত্যেকটা ক্লাসে আমরা কি করি বলুন তো, প্রত্যেকটা ক্লাসে আমরা 10টা করে ম্যাথ সমাধান করি, যে ম্যাথগুলো পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট আর কি। দেখেন এখান থেকে আমরা 1 থেকে শুরু করে কত ভাই বলুন তো, 1 থেকে শুরু করে আমরা এই যে 10টা ম্যাথ আমরা সমাধান করবো। হ্যাঁ, 10টা ম্যাথ আমরা সমাধান করব। তো এই অঙ্কগুলা আপনি দেখেই বুঝতে পারতেছেন কতটা ইম্পর্টেন্ট। দেখেন তো প্রত্যেকটা অঙ্কের পাশে কি আছে, বিসি আছে না? প্রত্যেকটা অঙ্কে বিসি আসছে। এখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কে বিশেষ আসছে। শুধু এই না যে এই অঙ্কগুলো শুধু বিশেষ আসছে, বিষয়টা এরকম না। এই অঙ্কগুলো শুধু আমি শুধু বিশেষ এর রেফারেন্সটা দিছি আর কি। তো বিসিএস তো আসছে, বিসিএস ছাড়াও হচ্ছে আপনার অন্যান্য যে পরীক্ষাগুলো আছে প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নগুলো আসছে। আর এখান থেকেই নর্মালি পরীক্ষার প্রশ্ন হয়ে থাকে। হ্যাঁ, হয়ে থাকে। তো এগুলো হয়তো বা দেখতে অনেক সময় খুবই সহজ মনে হবে, কিন্তু আবার এতটা সহজও না, পারলে আবার সহজ, সমস্যা নাই। ওকে দেখেন, তো আমরা কি করবো বলতো ভাই, আজকের ক্লাসে প্রত্যেকটা ম্যাথ খেয়াল করেন, সবাই লিখে রাখেন। আজকে ক্লাসে প্রত্যেকটা ম্যাথ আমরা বেসিক থেকে সমাধান করবো। হ্যাঁ, বেসিক থেকে সমাধান করব ইনশাল্লাহ। আমি আশা করি, বিশ্বাস করি আপনারা আজকে ক্লাস করার পরে এই টাইপের অঙ্ক তো পারবেন না, মানে এই অঙ্কগুলো তো আপনি পারবেন, সাথে এই টাইপের যত অঙ্ক পরীক্ষা আসবে প্রত্যেকটা অঙ্কে আপনি সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। আমি একটু সময় নিয়ে আসলে সমাধান করবো। আমি আজকে সময় নিয়ে সমাধান করাবো যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। ওকে দেখেন, সো আমরা যদি আমাদের প্রথম অঙ্ক চলে যাই, আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে পিডিএফ দিয়ে দিই। যারা পিডিএফ না পেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, আমি পিডিএফ দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে দেখেন, সো আমরা যদি প্রথম অঙ্কের সমাধান দেখেন, তবে কি বলছে প্রথম অঙ্কে বলছে এখানে হাফ ইন্টু 2 টু দা পাওয়ার এক্স মাইনাস 3 প্লাস 1 ইকুয়াল যদি 5 হয়, তাহলে আমাকে বের করতে বলছে ভাইয়া যে তাহলে এখানে এই এক্স এর মানটা আমাকে বের করতে বলছে। কি বলছে আমাকে বলছে এক্স এর মানটা বের করতে। ওকে বের করি আমরা। আগে একটু আমি প্রশ্ন উঠে দেখেন কি বলছে এখানে বলছে হাফ, তাই না? হাফ বলছে, তারপর হচ্ছে ইনটু, এখানে 2 দিয়েছে, পাওয়ার আছে কি এক্স মাইনাস কি দেওয়া আছে এক্স মাইনাস 3। ওকে এক্স মাইনাস 3, এখানে দেওয়া আছে কি প্লাস 1 দিয়ে ইকুয়াল কি দেওয়া আছে 5 দেওয়া আছে। ওকে 5 দেওয়া আছে। দেখেন খুবই সহজ একটা আমাদের কিভাবে করতে পারি দেখেন। আচ্ছা একটা বিষয় বলুন তো, এখানে আমরা চাইলে কি হাফকে লিখতে পারি না? আমরা 2 ইনভার্স 1 আমরা লিখতে পারি, 2 ইনভার্স 1 লিখতে পারি না? আমরা হাফকে চাইলে 2 ইনভার্স 1 লিখতে পারি। 2 ইনভার্স মানে 2 পাওয়ার ইনভার্স 1 যে কথা, হাফ কিন্তু একই কথা। যদি না বুঝে থাকেন জানেন, তাহলে আরেকটু বেসিক বিষয় বলতে হবে, বাট আমি জানি এগুলো বুঝেন, না বুঝলেও জানেন, আমি বুঝাই দেবো, সমস্যা নেই। সো হাফের পরিবর্তে আমরা চাইলে বসাই দিতে পারি। ওকে তো এখানে কি আছে বলুন তো, এখানে আছে 2 পাওয়ার আছে কি বলুন তো, 2 পাওয়ার কি আছে এখানে আছে 2, হ্যাঁ পাওয়ার আছে এক্স মাইনাস 3 আছে। আর আমরা যদি এটা পাশে নিয়ে গেলে কি হবে, 5 থেকে গেলে 4 থাকবে। যদি আমি এখানে প্লাস 1 আছে, যদি আমি এই পাশে নিয়ে গেলে কি হবে, মাইনাস 1 হয়ে যাবে, তাহলে 5 থেকে গেলে আমার 4 থাকবে। ওকে দেখেন, আচ্ছা এখন আমরা এখান থেকে কি করতে পারি দেখেন তো, খেয়াল করুন, এখানে কি বলুন তো, বেস কি 2 না? এটা কি বেস মানে ভিত্তি, তাই না? ভিত্তি বলুন তো, এখানে বেস 2 এখানে বেস 2 মানে কি বেস সমান দেওয়া আছে না? বেস সমান দেওয়া আছে, এবং তারা কি বলুন তো ভাই, তারা গুণ আকার দেওয়া আছে। এখন আমরা সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি জানি বলুন তো, কি জানি? যদি বেসগুলো সমান হয় এবং তারা যদি গুণ আকারে দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারি, আমরা একটা বেস লিখে, হ্যাঁ বলতে হবে, আমরা একটা বেস লিখে তাদের যে পাওয়ারগুলো থাকবে, তাদের পাওয়ারগুলোকে আমরা যোগ করতে পারি। বুঝলাম? ওকে জাস্ট যোগ করে দেন। তো এখানে কি হবে, -1 প্লাস কি হবে প্লাস এক্স, আর এখানে কি হবে -3 হবে, ইকুয়াল কি ইকুয়াল 4 হবে। ওকে সো এখান থেকে আমি আরেকটু বেসিক বলি, যারা হয়তো অনেকে নাও বুঝতে পারেন কেন এখানে আসলে একটা বেস বসে বাকিগুলো কেন যোগ হলো, পাওয়ারগুলো কেন যোগ হলো, অনেকে নাও বুঝতে পারেন। দেখেন একটু বেসিক বলতে দেখেন, সাপোজ আমরা সূচকের বা লগের নিয়ম অনুযায়ী আমরা কি জানি, খেয়াল করেন। ধরেন সূচকের নিয়ম অনুযায়ী বলতেছে, ধরেন এখানে কি দেওয়া আছে, এর তো 5 দেওয়া আছে, এখানে কি দেওয়া বলতো বা, ধরেন এখানে এর তো 3 দেওয়া আছে। খেয়াল করেন, এটা সূচকের একটা ফর্মুলা বলতে পারেন, ফর্মুলাই। ওকে এখন দেখেন তো, এখানে কি এ একটা বেস এবং এ একটা বেস, কিন্তু এ 5 একটা পাওয়ার, এটা পাওয়ার না, এগুলো পাওয়ার, আর এখানে এটা আছে ভিত্তির ভিত্তি, এবং তারা গুণাকার দেওয়া আছে। যখন এরকম বেসগুলো সমান হবে এবং তারা যদি গুণ আকারে দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারি, জাস্ট এখান থেকে আমরা জাস্ট একটা বেস লিখবো। বেস লেখার কাজটা কি, তাদের যে পাওয়ারগুলো থাকবে জাস্ট আমরা কি করতে পারি, পাওয়ারগুলো যোগ করতে পারি। তাহলে কি হবে, 5 + 3 মানে কি, অর্থাৎ 8/8 হবে। বুঝছেন? অর্থাৎ এখান থেকে মূল কথা হলো কি, মূল কথা হলো যদি বেসগুলো সমান হয় এবং তারা যদি গুণ আকারে দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারি, একটা বেস লিখে
তাদের যে পাওয়ারগুলো থাকবে তাদের পাওয়ারগুলোকে আমরা যোগ করতে পারি। ওকে, জাস্ট আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা এখানে কি করছি বলুন তো ভাইয়া, এখানে যেহেতু বেসগুলো সমান, এই যে A2 একটা বেস একটা বেস, মানে বেস মানে কি ভিত্তি, যেহেতু ভিত্তিগুলো সমান এবং তারা এই যে এটার মতো গুণাকার দেওয়া আছে, দেওয়ার আমরা কি করছি, জাস্ট আমরা একটা বেস লিখে তাদের যে পাওয়ারগুলো আছে, দেখেন তাদের যে পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলো জাস্ট আমি যোগ করে দিছি, আর কোনো কাজ আমরা এখানে করি নাই। ওকে, হয়ে গেল। এখন এখান থেকে আমরা কি করতে পারবো বলুন তো ভাইয়া, এখান থেকে চাইলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে A2 ওকে, আর এখানে -1 -3 মানে কি -4, তাহলে কি হবে x প্লাস কি বলুন তো ভাই, x -4 হবে, x -4 এখানে কি হবে, এখানে আমরা লিখতে পারি কি বলুন তো 4 কে লিখতে পারি আমরা 2 স্কয়ার লিখতে পারি, কি লিখতে পারি আমরা 4 কে লিখতে পারি আমরা 2 স্কয়ার। ওকে, এখন আমি কেন লিখলাম দেখেন তো 2 স্কয়ার, আমি 4 কে ভেঙে কেন আমি 2 স্কয়ার লিখলাম, কারণ আমি দেখলাম যে ইকুয়ালের এই পাশে বেস 2 আছে, এখন যদি কোনোভাবে আমি ইকুয়ালের ওই পাশের 4 কে ভেঙে ভিত্তিটাকে 2 নিয়ে আসতে পারি, তাহলে কি হবে, এই পাশে ভিত্তি এই পাশে ভিত্তি মিলে যাবে। তাহলে আমরা কি জানি, যদি ইকুয়ালের এই পাশে মানে বাম পাশে ডান পাশের ভিত্তি মিলে যায়, তাহলে আমরা তাকে বাদ করতে পারি বা রিমুভ করতে পারি। ক্লিয়ার, বুঝতে পারলাম? তো সেই হিসাবে যেহেতু এখানে এই ভিত্তিটাও মিলে গেছে, মানে ইকুয়ালের এই পাশে উভয় পাশে ভিত্তি সমান, দেওয়া কি আমরা এটাও বাদ বাকি থাকবে কি, বাকি থাকবে আমার পাওয়ার, বাকি থাকবে পাওয়ার বসায় দেন, তাহলে কি হবে এখানে এই x - 4 ইকুয়াল হচ্ছে আমার 2, মানে এই পাওয়ারটা বসে গেছে এখানে, আমার তো ভিত্তি তো বাদ হয়ে গেছে। অ্যান্সারটা কি হবে এখানে x রেখে দেন, 4 বসে গেলে +4 হয়ে যাবে, +4 আর 2 কি হবে আমার হবে অ্যান্সার 6। কি বলুন তো ভাই, আমার হবে অ্যান্সার 6। তো বলুন তো ভাই আমি x এর মানটা পেয়ে গেছি না। এখন ওরা চাইছে কি বলুন তো ভাই, ওরা প্রশ্নে চাইছে আমাকে যে ভাই তাহলে আমার x এর মানটা বের করেন, তাহলে x এর মান কত বলুন তো, আমার x এর মান হচ্ছে আমার +6। বলুন তো আমরা সবাই ক্লিয়ার কিনা, আজকে আমি একটু সময় নিয়ে বুঝাবো, একটু 1 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা সময় লাগবে। কেন বলতেছি, গত ক্লাস হচ্ছে একটু মানে ভাবলাম একটু ফাস্ট বুঝাই, দেখলাম যে ফাস্ট বুঝাতে গেলে আরো সময় বেশি লাগে, কারণ দেখা যায় আপনাদের মধ্যে অনেক সময় শিক্ষার্থী একটু দুর্বল থাকেন, দেখা যায় মানে তারা একটু এক লাইন বাদ দিয়ে পরের লাইন করলে তারা বুঝতে পারে না, দেখা যায় আবার তাদেরকে বুঝাতে গেলে আবার দেখা তারা সময় চলে যায়। তো ভাবছি আজকে আমি প্রত্যেকটা অঙ্কই একবারে বুঝাই যাবো, যাতে হচ্ছে আপনারা একবারে বুঝেন, হ্যাঁ, একবার ঠান্ডা মাথায় বুঝাবো, ঠিক আছে? ওকে, আমি আশা করি আপনারা সবগুলো অঙ্ক ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? ওকে, আর একটা বিষয় কাজ করবেন, হ্যাঁ, সেটা হচ্ছে কিরকম, আপনারা যারা ক্লাস করতেছেন, আপনারা চাইলে আপনাদের বন্ধু বান্ধবকে একটু মেনশন দিবেন, আমি দেখবো কারা কারা মেনশন দেন, কারণ স্যার বিষয়টা কি, আমরা অনেক ভালো ক্লাস নিই, আমরা জানি, আপনারাও জানেন, কিন্তু আমাদের ক্লাস মানুষের কাছে মানে হয়তো বা যাচ্ছে না সামনে, কেন যাচ্ছে না, কারণ হয়তো আপনারা ওই জিনিসটা দিতেছেন না, কারণ আমি চাই আমাদের ক্লাসটা সবার সামনে পৌঁছা, ঠিক আছে, সবার সামনে পৌঁছা। তো আপনাদের কাজ হচ্ছে একটু পৌঁছে দেওয়া, একটু কাইন্ডলি একটু মেনশন দিবেন, আমি দেখবো কিন্তু সবাইকে দেখা যায় কি মেনশন দিচ্ছেন, আমি সবার নামটাও পড়বো, রিয়াক্ট করবেন অবশ্যই, ক্লাসে আপনার ফ্রেন্ডদেরকে মেনশন দিবেন, আমি দেখি কারা কারা মেনশন দিয়েছেন। ওকে, দেখেন, খেয়াল করেন, এখানে যদি আমরা আমাদের দ্বিতীয় অঙ্ক দেখেন, এগুলো খুব সহজ অঙ্ক, এটা অনেক সহজ অঙ্ক। দেখেন এখানে বলছে কি, আমাকে বলছে ভাই আমার x এর মানটা বের করতে বলছে, হ্যাঁ, আমার কি বলছে, আমাকে বলছে x এর মানটা বের করতে, এগুলো খুব সহজ অঙ্ক, সামনে আমরা কঠিন অঙ্ক আমরা পাবো, হ্যাঁ, ওগুলো অবশ্যই সমাধান করে যাবেন। কি বলছে এখানে, বলছে 2 দেওয়া আছে এখানে, আর এখানে x প্লাস কি দেওয়া আছে, x + 7 দেওয়া আছে। ওকে, ইকুয়াল দিয়ে কি দেওয়া আছে এখানে আছে 4, আর এখানে এই x + 2 দেওয়া আছে। ওকে, x + 2 দেওয়া আছে। ওকে, সো একটা বিষয় মাথায় রাখবেন সবসময়, সূচকের অঙ্ক করতে গেলে একটা বিষয় সবসময় মাথায় রাখবেন বা ফোকাসে রাখবেন, সেটা কিরকম, ইকুয়ালের উভয় পাশে বেসকে সমান করার চেষ্টা করবেন অথবা পাওয়ারকে সমান করার চেষ্টা করবেন, তাহলে লাভ হবে কি, বেসকে সমান করার চেষ্টা, যদি বেসকে সমান করতে পারেন তাহলে কি বেজে বাদ হয়ে যাবে, তাহলে অটোমেটিক্যালি কি আমার মানটা বের হয়ে যাবে। ওকে, দেখেন সেটা কিভাবে করছি খেয়াল করেন, এখানে যেহেতু আমাকে x এর মান বের করতে হবে না, তাহলে কি আমার অবশ্যই যেহেতু এখানে বেস 2 আছে, মানে এখানে কি আমার x কে তো আর বাদ করা যাবে না, কারণ যেহেতু আমার x এখানে কি x টা কি পাওয়ারে আছে না, পাওয়ার আছে, এখন কি বেসে 2 আছে, কারণ আমি চাই কোনোভাবে যদি পারি হয়তো আমি এখানে পাওয়ারটাকে মিলাই আমি 100 বাদ করতে পারি, আবার এখানে বেসকে রাখতে পারি, কিন্তু এখান থেকে 100 বাদ করতে আমার x বাদ হয়ে যাবে, কিন্তু আমার তো x রাখা লাগবে, তো আমার কি করতে হবে, এখান থেকে আমাকে বেসটাকে বাদ করতে হবে। এখন আমাকে খেয়াল মানে এমন ভাবে এখানে f4টাকে ভাঙাইতে হবে যাতে f4টাকে ভাঙাইলে আমার বেসটা কি 2 এর সমান হয়, তাহলে কি ওই পাশে বেসটা এই পাশে বেসটা সমান হয়ে যাবে, তাহলে দুই পাশে বেসটা আমরা বাদ করতে পারবো। তাহলে এখানে দেখেন কি করতে পারি আমরা, এখানে এইভাবে রেখে দেন, তাহলে x + 7, এখানে কি হবে, আমরা চাইলে 4 কে ভাঙাইতে পারি, কি হবে এই 2 স্কয়ার, তাহলে কি হবে এখানে এই x + 2 হবে, ওকে, বুঝতে পারলাম, ঠিক আছে? দেখেন এখন এখানে কি হবে, দেখেন তো 2 পাওয়ার কি x + 7, কোনো কাজ করে জাস্ট রেখে দিলাম এখানে। এখন দেখেন এটাও পাওয়ার, এগুলো কি পাওয়ার না, একটা বিষয় মাথায় রাখতে হবে, পাওয়ারে সব সময় কি হয়, গুণ হয়। কি বলুন তো ভাইয়া, পাওয়ারে সব সময় গুণ হয়, তাহলে আমাকে কি করতে হবে, এই 2 দিয়ে আমাকে কি করতে বলুন তো ভাই, এই 2 দিয়ে, হ্যাঁ, এই 2 দিয়ে আমাকে এই x + 2 কে গুণ করতে হবে, গুণ করে দেন, তাহলে কি হবে
2x, হ্যাঁ কি হবে এখানে বলুন তো ভাই? এখানে হচ্ছে আমার গুণ করলে 2x প্লাস কি হবে প্লাস 4। ওকে, আমরা কি করলাম জাস্ট এখানে 2 দ্বারা x প্লাস 2 গুণ করলাম। ওকে, এখন দেখেন তো এখন দেখেন এখানে আমার খেয়াল করুন তো, এখন এখানে দেখেন আমার কি কি আছে এখানে, আমার এখানে কি বেস 2 আছে, এখানে বেস 2 বাদ যাবে, হ্যাঁ বাদ যাবে। তাহলে এখানে কি থাকতে পারে? এখানে আমার এই যে x প্লাস 7, এই x প্লাস 7 এখানে কি থাকে 2x, কি বলুন তো ভাই 2x প্লাস 4। ওকে, 2x প্লাস 4। তো যেহেতু আমাকে x এর মানটা বের করতে হবে, আমি x এর মান বের করতে পারবো না, আমরা অবশ্যই পারবো। দেখুন সেটা কিরকম, আপনি জাস্ট এখানে একটু মানে হিসাব মিলান আর কি, এখানে 2x এর পাশে রাখেন আর এখানে x টা পাশে, তাহলে কি মাইনাস x হয়ে যাবে, আর এখানে 7 আর এখানে কি মাইনাস 4, তাহলে অ্যান্সার কি হবে? নেক্সট x থাকবে, এখানে আমার কি 3 হবে। বুঝছেন? এখান থেকে তো বোঝার কিছু নাই, এখান থেকে বোঝার কিছু আছে, জাস্ট আমি এখান থেকে x এর মানটা বের করছি একটু মানে ক্যালকুলেশন করে। বুঝছেন কি বলুন তো ভাইয়া? খুব সহজ অঙ্ক, হ্যাঁ খুব সহজ অঙ্ক। আমরা সবাই কি লিখে নেবো জানাবেন, আমাকে সবাই জানাবেন যে ভাইয়া সবাই কি পানির মতো ক্লিয়ার কিনা, জাস্ট সবাই জানাবেন যে পানির মতো ক্লিয়ার কিনা। আমাকে বলতে হবে যে পায়া পানির মতো ক্লিয়ার, হ্যাঁ পানির মতো অবশ্যই বলতে হবে। পানি বললাম মনে কি আসলে আপনারা খুব সহজে পারতেছেন, ঠিক আছে? আমাকে বলতে হবে পানির মতো ক্লিয়ার কিনা। ওকে, এই তো যারা হচ্ছে মেনশন দিছেন, আমি একটু পড়ি। মুমতাহিনা আক্তার তুলি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যারা শেয়ার দিচ্ছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। একটু শেয়ার একটু মেনশন দিবেন, হ্যাঁ আমরা চাই আসলে আমাদের এই ক্লাসগুলো মানুষের কাছে পৌঁছাক, হ্যাঁ মানুষের কাছে পৌঁছাক। তা আপনারই আমার সবচেয়ে বড় মাধ্যম আমার এই ভালো কাজগুলোর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। হ্যাঁ একটু সবাই কমেন্ট করবেন যে সবাই ক্লিয়ার কিনা, হ্যাঁ সবাই কমেন্ট করেন সবাই ক্লিয়ার কিনা, হ্যাঁ কমেন্ট করেন সবাই। দেখেন সো আমরা যদি আমাদের পরবর্তী অঙ্ক যাই, দেখেন এখানে কি বলছি খেয়াল করুন তো ভাইয়া, এখানে বলছে আমাকে খেয়াল করুন তো, এখানে আমাকে বলছি খেয়াল করেন, বলছে যদি √4x³ = 2 হয়, তাহলে আমাকে মান বের করতে হবে কি বলতো, মান বের করতে আমাকে x⁻³ এর মানটা আমাকে বের করতে হবে, এটা মানটা বের করতে হবে। আমরা বের করি, দেখেন আগে আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে কি আগে আমরা একটু প্রশ্ন উঠাই। দেখেন কি বলছে এখানে √4, তাই না? কি বলছে এখানে √4 তো এখানে 4 তো ভিতরে, হ্যাঁ কি বলছে এখানে 4 দেওয়া আছে, এখানে x³ দেওয়া আছে, হ্যাঁ এখানে x³ দেওয়া আছে, তাই না? হ্যাঁ x³ দেওয়া আছে, আমরা ইকুয়াল দিয়ে 2 দেওয়া আছে। ওকে, এখন এখান থেকে অ্যাকচুয়ালি আমরা কিভাবে মানটা বের করতে পারি, অর্থাৎ এন্ড অফ দা শেষে মানে এন্ড অফ দা অঙ্ক থেকে আমার কি করতে অবশ্যই এখানে x⁻³ নিয়ে আসতে হবে। ওকে, আমরা করি, দেখেন এখান থেকে চাইলে আমরা কাজ করতে পারি, এই x³ রেখে দেন, x³ রেখে দিলাম। আর বলুন তো এখানে √4 মানে কি? √4 মানে হচ্ছে আমার কি বলুন তো 1/4। আচ্ছা আমাকে একটু বলিয়েন তো আপনারা, এই যে এখানে অ্যাকচুয়ালি আমি কিভাবে এগুলো আমি এই জিনিসটা, হ্যাঁ বলুন তো এই যে আমি কিভাবে 1/4 লিখলাম, এগুলো যদি বুঝেন আপনারা, না বুঝলে আমাকে জানেন, আমি বুঝাই দেবো, হ্যাঁ আমি বুঝাই দেবো, সমস্যা নেই। দেখেন খেয়াল করেন তো, এখানে কি দেওয়া ছিল 2 দেওয়া ছিল। ওকে, এখন দেখেন তো আমরা কি করতে পারি চাইলে, এখানে বলুন তো এটাও পাওয়ার পরে কি গুণ হয় বলুন তো ভাই, আমার এ 3ও পাওয়ার, আবার এখানে কি 1/4ও পাওয়ার, তার মানে দুটো গুণ করতে হবে। গুণ করলে কি হবে এখানে, গুণ করলে হবে এখানে কি আমার এ 3 কি হবে বলুন তো ভাই 3/4 হবে, বুঝলাম এখানে 2, তাই না 2। এখন দেখেন আমি এখানে x⁻³ = 2 পাইছি, মানে এখানে 3/4 মানে পাওয়ারটা 3/4 আছে, কিন্তু আমাকে মান বের করতে হবে, তবে আমাকে মান বের করতে হবে এই x⁻³ মান বের করতে হবে। অর্থাৎ আমাকে এই 3/4 এর 3/4 এর স্থলে আমাকে 3/2 নিয়ে আসতে হবে, এন্ড 3/2 নিয়ে আসতে পারলে তো আমাদের অঙ্ক হয়ে যাবে, তাই না? ওকে, তো আমাদের কাজ হচ্ছে 3/2 নিয়ে আসে। দেখেন তাহলে এখান থেকে কাজ কি বলুন তো ভাই, এখানে দেওয়া আছে আমার এখানে x⁻³ কি দেওয়া আছে 4 দেওয়া আছে। ওকে, দেখেন এখানে কি দেওয়া 2 দেওয়া ছিল। ওকে, এখন দেখেন আমি চাইলে উভয় পক্ষকে কি করতে পারি, এখানে পাওয়ার 2 দ্বারা গুণ করতে পারি, উভয় পক্ষে কি করতে পারি পাওয়ার 2 দ্বারা গুণ করতে পারি বা পাওয়ার 2 দিতে পারি। ওকে, দেখেন কেন করলাম খেয়াল করুন তো, এখন চাইলে বলুন তো ভাই এখানে আমি চাইলে কাটতে পারি না, এখানে 2 × 4 তাহলে কি থাকবে, এখানে x পাওয়ার কি থাকবে বলুন তো ভাই, আমার থাকবে x⁻³ আর এখানে কি থাকবে 4। ওকে, দেখেন তো তাহলে আমার কি চাইছে বলুন তো ভাই, আমার প্রশ্নে চাইছে যে ভাইয়া তাহলে যে x⁻³ এর মানটা কত, তো আমরা পাইছি, আমরা কি পাইছি বলুন তো, আমরা তো পেয়ে গেছি যে ভাই এই x⁻³ এর মান কত, 3/2 এর মান হচ্ছে আমার কত এখানে বলুন তো ভাই, আমার মান হচ্ছে 4। বুঝলাম বলুন তো ভাই, আমরা কি সবাই ক্লিয়ার? আমাকে সবাই জানাই দেবো আমরা সবাই ক্লিয়ার কি না পানির মতো, হ্যাঁ আমাকে সবাইকে জানাইতে হবে যে ভাই আমরা সবাইকে পানির মতো ক্লিয়ার কিনা, ঠিক আছে? ওকে, দেখেন আজকের ম্যাথগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ আসলে অনেক ইম্পর্টেন্ট। একটু থাকিয়েন, ঠিক আছে, একটু থাকিয়ে শেষ পর্যন্ত থাকবেন। আসলে আপনারা তো আসলে ধৈর্য হারা হয়ে যান, অঙ্ক করাই আমি, কিন্তু আসলে ধৈর্য হারা হয়ে যান আপনি, ঠিক আছে? তো থাকিয়েন, আপনাদের লাভ হচ্ছে এসব অঙ্ক, হ্যাঁ আপনারা হয়তো বুঝতে পারছেন না, তো আপনাদের অনেক লাভ হচ্ছে, তো থাকিয়েন শেষ পর্যন্ত থাকবেন, দেখবেন আসলে কত সুন্দর জিনিস পাবেন আপনারা শেষ পর্যন্ত, ঠিক আছে? দেখেন
সো এই একটা অঙ্ক, হ্যাঁ সবাই কি করবেন, সবাই যারা বিসিএস দিবেন, হ্যাঁ কি করবেন বলুন তো ভাইয়া, যারা বিসিএস দিবেন তারা সুন্দরভাবে এই অঙ্কটা কি করবেন, এভাবে স্টার্ট দিয়ে রাখেন। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বলতে পারেন লিখিত এবং কিসের জন্য বলুন তো ভাই, লিখিত এবং প্রিলি উভয়ের জন্য এই অঙ্কটা অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। ওকে, এখানে বলছে আমাকে 4 টু দ্য পাওয়ার এক্স প্লাস 4 টু দ্য পাওয়ার 1 মাইনাস এক্স ইকুয়াল যদি 4 হয়, তাহলে আমাকে বলছে কি এক্স এর মানটা বের করতে। হ্যাঁ আমাকে কি বলছে, এক্স এর মানটা বের করতে, আমরা বের করি। দেখেন আমি একটু উঠে আমি দেখেন কি বলছে এখানে, বলছে এখানে খেয়াল করুন তো ভাইয়া, বলছে এখানে কি 4 টু দ্য পাওয়ার এক্স, হ্যাঁ 4 টু দ্য পাওয়ার কি দেওয়া আছে, 4 টু দ্য পাওয়ার এক্স। ওকে, এখানে কি দেওয়া আছে, প্লাস দেওয়া আছে 4 1 মাইনাস কি দেওয়া আছে, পাওয়ার 1 মাইনাস এক্স দেওয়া আছে ইকুয়াল 4। আমাকে বলছে এখানে এক্স এর মানটা বের করতে। ওকে, এখন এখান থেকে অ্যাকচুয়ালি এই টাইপের অঙ্ক আসলে কিভাবে প্রথম লাইন থেকে আপনারা শুরু করবেন, আমার এই অঙ্কটা দেখলে বাকি সব আপনি পারবেন। যদি আপনি জাস্ট এই অঙ্কটাই দেখেন ঠিক মতন, তাহলে এই টাইপের যত অঙ্ক ডিজিট চেঞ্জ করে দিলেও আপনি পারবেন, সমস্যা না। দেখেন কিভাবে শুরু করতে, খেয়াল করুন। এখানে জাস্ট এভাবে রেখে দেন, এখানে 4 কি দেওয়া আছে, এখানে 4 টু দ্য পাওয়ার এক্স দেওয়া আছে, এ প্লাসের প্লাস। এখন একটা বিষয় বলুন তো, এখানে কি 1 মাইনাস এক্স কি যোগ অবস্থায় আছে না, হয়তো বা এখানে মাইনাস দেওয়া কিন্তু যোগ অবস্থায় তো আছে, তাই না? তো যোগ অবস্থায় যদি পাওয়ারগুলো থাকে, খেয়াল করেন আমি লিখে দিচ্ছি, খেয়াল করুন। যদি যখন দেখবেন এরকম, ধরুন দেখেন এখানে যখন যদি আমি এখানে বলবো তো এখানে কি দেওয়া আছে, ধরেন এখানে এই যে এ টু দ্য পাওয়ার এই এম ইন্টু এন। বলেন তো এখানে কি এ একটা বেস, আমি জাস্ট বেসিক থেকে বোঝাচ্ছি। হ্যাঁ একটু খেয়াল করবেন, খেয়াল করুন তো ভাই, এখানে কি দেওয়া আছে, এখানে কি এ টু দ্য পাওয়ার কি এই এম মাইনাস কি দেওয়া আছে, এন দেওয়া আছে না? এই এম আর এন কি গুণ অবস্থা আছে না? আমরা কি জানি, যদি পাওয়ার গুলা গুণ অবস্থায় থাকে তাহলে আমরা কি করতে পারি, চাইলে পাওয়ার গুলাকে ভেঙে আমরা যোগ আকারে লিখতে পারি, এটা সূচকের নিয়ম অনুযায়ী। লিখে দেন এখানে, তাহলে এ টু দ্য পাওয়ার কি বলতে হবে, এ টু দ্য পাওয়ার এম প্লাস কি বলতে হবে, এ টু দ্য পাওয়ার কি, এ টু দ্য পাওয়ার এন। তখন আমি লিখতে পারি, অর্থাৎ গুণ অবস্থা থাকলে আমরা এখান থেকে এভাবে যোগ আকারে লিখতে পারি। তো একইভাবে যদি কোনো কিছু এরকম যোগ আকার দেওয়া থাকে, যদি কোনো কিছু এভাবে যোগ আকার দেওয়া থাকে এ টু দ্য পাওয়ার এন, হ্যাঁ তাহলে আমরা এখানে কি অবস্থা হবে বলতে হবে, যদি কোনো কিছু এভাবে যোগ আকার দেওয়া থাকে, আচ্ছা এখানে এভাবে লিখে আমরা একটু সহজ করে লিখি। দেখেন যদি কোনো কিছু, আচ্ছা এই লাইন আছে এখান থেকে বুঝে দিয়ে খেতে, হ্যাঁ দেখেন তো, আর এক্সট্রা লাইন না করে এখানে বলেন তো ভাই, এখানে কি দেওয়া স্যালারি লিখতে পারি না, এ 4 টু দ্য পাওয়ার 1 ইন্টু 4 টু দ্য পাওয়ার মাইনাস এক্স লিখতে পারি না? যদি বলেন আপনি কিভাবে লিখছেন, প্রশ্ন আসতে পারো না কিভাবে লিখছেন, খেয়াল করুন তো এখানে কি দেওয়া আছে, এখানে 4 টু দ্য পাওয়ার কি 1 ইন্টু 4 টু দ্য পাওয়ার কি মাইনাস কি এক্স দেওয়া আছে। এখন বলেন তো, খেয়াল করুন, হ্যাঁ এখানে কি এটাও কি বেস না, এটাও কি 4 কিন্তু বেস, আবার এ 4 কিন্তু বেস, মানে দুটো বেস কিন্তু সমান এবং তার কিন্তু গুণাকার দেওয়া আছে। এখন আমি চাইলে এই ক্যালকুলেশনটাকে, মানে এই প্যাটার্নটাকে যদি আমি ক্যালকুলেশন করি, কিন্তু আমি আগের অবস্থায় ফিরে নিয়ে আসতে পারি। সেটা কিরকম দেখেন, আমরা কি জানি, যদি বেসগুলো সমান হয়, খেয়াল করেন যদি বেসগুলো সমান হয় তাহলে আমরা কি করতে পারি, জাস্ট আমরা এই একটা বেস লিখে যে তাদের পাওয়ারগুলোকে আমরা কি করতে পারি, যোগ করতে পারি। কি বলতে হবে, আমরা যোগ করতে পারি, এটাই তো। তাহলে কি হবে এখানে 4 টু দ্য পাওয়ার কি 1 প্লাস মাইনাস এক্স। দেখেন তো, অর্থাৎ আমরা এই যে এখান থেকে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের এই লাইনটা আসে, এই লাইনটা মানে কি, অর্থাৎ এই লাইনটা আমার আসে। তাহলে কি আমি যোগ আকার দেওয়া থাকলে, এই যোগ আকার দেওয়া থাকলে কি আমি ভেঙে কি আমি গুণ আকার লিখতে পারবো না? অর্থাৎ পাওয়ারগুলো যদি যোগ আকারে দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা সেখান থেকে চাইলে আমরা যোগ আকার লিখতে পারি। সেটা কিরকম আমি একটু বেসিকতে বুঝে দিই। আবার দেখেন, ধরেন এখানে এই দেওয়া থাকতো, হ্যাঁ এ টু দ্য পাওয়ার কি বলতে হবে, এ টু দ্য পাওয়ার এম প্লাস 1। তাহলে এই একটা বেস না, এবং পাওয়ারগুলো কি যোগ আকার দেওয়া আছে, আমি কি করতে পারি, তাহলে এখান থেকে এও লিখতে পারি, এ টু দ্য পাওয়ার এম ইন্টু এ টু দ্য পাওয়ার এন। আপনারা বুঝছেন কথা? অর্থাৎ পাওয়ারগুলো যদি যোগ আকারে দেওয়া থাকে তাহলে আমরা তাহলে কি করতে পারি, তাদেরকে আমরা ভেঙে এভাবে গুণ আকারে লিখতে পারি। বুঝছেন? ওকে, সবাই আমাকে জানাইতে হবে সবাইকে পানির মধ্যে ক্লিয়ার কিনা। এই জিনিসটা আমি এত বোঝানোর দরকার পড়ে না, কিন্তু আপনাদের বোঝানোর সুবিধা পারতে যাতে আপনারা সবকিছু জানেন, ঠিক আছে, এই জন্য আমি সবকিছু বুঝাইলাম, ঠিক আছে, বুঝলাম। ওকে ওকে, দেখেন কারণ এখানে অনেকের প্রশ্ন আসবে তো এই জন্য বুঝে দিচ্ছি আর কি। হ্যাঁ খেয়াল করেন, মানে অর্থাৎ যদি পাওয়ারগুলো যোগ আকার দেওয়া থাকে তাহলে আমরা চাইলে এরকম ভাবে গুণ আকারে লিখতে পারি। ওকে, লেখেন কি হবে এখানে F4, বুঝলাম। দেখেন না বুঝলে আমাকে জানাইতে হবে, আমি আবার বুঝাই দেবো, সমস্যা নেই, আমাকে জানাইতে হবে। তাহলে এখান থেকে কি কাজ, এখান থেকে হচ্ছে 4 টু দ্য পাওয়ার এক্স প্লাসের প্লাস 4 টু দ্য পাওয়ার 1 মানে কি 4ই হবে, আর এখানে কি ইন্টু, আর এখানে 4 টু দ্য পাওয়ার মাইনাস এক্স মানে কি, মানে হচ্ছে 1/4x। বুঝছেন? অর্থাৎ এটাকে চাইলে আমরা কেউ লিখতে পারি। আচ্ছা এই জিনিসটা কিভাবে লিখলাম বলুন তো ভাই, এই যে 4 টু দ্য পাওয়ার মাইনাস এক্স কিভাবে আমরা এখানে 1 টু দ্য পাওয়ার 4/x কিভাবে লিখলাম, অনেকে নাও বুঝতে পারেন, একটু বুঝাই দিচ্ছি, আমি বুঝেছি। দেখেন ধরেন যদি কোনো কিছুর উপরে পাওয়ারটা যদি মাইনাস দিয়ে থাকে,
খেয়াল করবেন, আমি কিন্তু হয়তো একটা অঙ্ক বোঝাচ্ছি কিন্তু আমি অনেক কিছু শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে, শুধু অঙ্ক না। ধরেন এখানে কি এটা কিন্তু এক্স কি পাওয়ার না, অর্থাৎ পাওয়ারটা মাইনাস দিয়ে আছে। যখন দেখবেন কোনো কিছুর উপরে পাওয়ারটা কি বলতে আছে বলুন তো, যখন দেখবেন কোনো কিছু পাওয়ারটা মাইনাস দিয়ে যদি থাকে তাহলে সেটাকে অ্যাকচুয়ালি কিভাবে একটু সাইজ টাইজ করে একটা সুন্দরভাবে একটা প্যাটার্ন নিয়ে আসতে হয়, তার মাইনাসটা কিভাবে ব্যানিশ করতে হয়। তো যখনই দেখবেন এরকম পাওয়ারটা মাইনাস দিয়ে আছে তখন মাইনাসটা কিভাবে ব্যানিশ করতে হয়, কাজটা এরকম করবেন। আপনি কি করবেন, জাস্ট এ মাইনাসের পরিবর্তে একটা দাগ বসাবেন। এটা কোনো বইয়ের নিয়ম না, জাস্ট আমি আপনাদেরকে আমার জায়গা থেকে বলতেছি, আপনাদের বোঝানোর সুবিধার্থে, কোনো বই এগুলো পাবেন না। ওকে, কি বললাম, এই মাইনাসটা কিভাবে তুলতে হয়, এই মাইনাসের পরিবর্তে আপনি একটা ওয়ান দাগ বসাবেন, বসাইলাম। তারপর কাজ কি, জাস্ট উপরে একটা ওয়ান বসাবেন, মুখস্থ জাস্ট উপরে একটা ওয়ান বসাই দিবেন, আর কোনো কাজ না। তাহলে আমার কাজটা হচ্ছে এখানে যে বৃত্তি থাকবে জাস্ট বসাই দিবেন, যে স্কোয়ার থাকবে পাওয়ারটা থাকবে পাওয়ারটা বসাই দিবেন, উঠে গেছে। বুঝছেন? যদি আমি আপনার আটটাই ধরো যদি আমি বলতাম এখানে বলুন তো ভাই এ টু দ্য পাওয়ার মাইনাস কি দেওয়া আছে, কিউব দেওয়া আছে। এখন যদি বলি আপনাকে এটাকে একটু ভাঙে তো এই মাইনাসটা উঠে দেন, কি করবেন এখানে আমার কাজ কি বলুন তো ভাই, কাজ হচ্ছে মাইনাস উপরে আমরা কি বলবো, একটা দাগ বসবে, বসাই দিলাম। তারপর কাজ কি মুখস্থ আমাদের এখানে একটা জাস্ট এখানে কি করবো আমরা এখানে ওয়ান বসাই দিব, হয়ে গেল। দেন আমরা কাজ কি, কারণ হচ্ছে আমার বেসটা বসাইতে হবে, বেসটা বসাইলাম। বেস বসানোর পর কাজ হবে এখানে যে পাওয়ারটা থাকবে এই পাওয়ারটা আমাকে বসাইতে হবে। মাথায় রাখতে হবে এখানে এই পাওয়ারের সাথে আবার মাইনাস নিয়ে আসবেন না, কারণ মাইনাস উঠানোর জন্যই তো আমাদের এত কাজ, তাই না? আমরা কি করছি, এই মাইনাসটা উঠানোর জন্যই কিন্তু আমাদের এত কাজ করতে হয়েছে। তো অবশ্যই এখানে নিচে পাওয়ারটা আনতে গিয়ে মাইনাসটা নিয়ে আসবেন না, বুঝলাম? ওকে, তো এটা তো হচ্ছে আমাদের এভাবে দেওয়া আছে। যদি আমি সংখ্যা দিই বলি, ধরেন যদি আপনাদের এভাবে দেওয়া থাকতো, খেয়াল করুন, যদি আপনাদের যদি বলতাম বলুন তো ভাই এখানে 3 পাওয়ার কি দেওয়া আছে, 3 পাওয়ার যে -3 দেওয়া থাকতো, বলুন তো এখানে এ দিয়েছিল বাট এখানে তো সংখ্যা দিয়েছে, আপনারা পারবেন না। তো কিভাবে পারতে হবে এটা দেখেন। আমার কাজ কি, এখানে জাস্ট আমাদের এই মাইনাসের পরিবর্তে মাইনাসে একটা কি করতে হবে, একটা দাগ বসাইতে হবে, উপরে একটা ওয়ান বসাইতে হবে। তাহলে কাজ কি আমাদের এই বেসটা জাস্ট বেসে বসাইতে হবে, বসাই দিলাম। এই পাওয়ারটা কি পাওয়ারটা বসাইতে হবে, তাহলে কি হবে অ্যান্সারটা, অ্যান্সার হবে 1 কত 1/27। এটাই তো আমাদের অ্যান্সার, বুঝলাম? বলতো আমাকে পানির মধ্যে ক্লিয়ার কিনা? সো আপনাদেরকে আমি আরেকটা কাজ দিই, ধরেন তাহলে এটা কি হবে বলুন তো ভাইয়া, এখানে যদি আমি বলি যে এখানে 4 টু দ্য পাওয়ার কি, 4 টু দ্য পাওয়ার দেওয়া, যদি আমি বলি 4 টু দ্য পাওয়ার কিউব, হ্যাঁ আমাকে সবাই অ্যান্সার দিবেন যে ভাইয়া তাহলে এটা মানে মাইনাসটা তুললে এখানে কি হবে, 4 টু দ্য পাওয়ার মাইনাস কিউবের আরো একটা রূপ কি হইতে পারে, এরকম করে সুন্দরভাবে আমাকে জানাবেন। আমাকে একটু বলতে হবে এই জিনিসটা কি আমরা সবাইকে পানির মতো ক্লিয়ার কিনা, হ্যাঁ পানির মতো ক্লিয়ার কিনা। আমি বলছি না আপনারা শিখবেন, শুধু যে আমি কি অঙ্ক শেখাচ্ছি না, এই জিনিসটা শিখাইতে গিয়ে আমি এর আগে কি শিখাইলাম, তারপর আবার এখান থেকে এই জিনিসটা আপনার সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম। সামনে এই টাইপের যত অঙ্ক আসবে আপনার জীবনের প্রবলেম হবে না, আমি বিশ্বাস করি, যদি আপনি একটু ভালো করে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। ওকে, দেখেন তাহলে আমাদের এই কাজটা শেষ, কি বলুন তো ভাই, আমাদের এই কাজটা শেষ হয়ে গেছে। তো এখন আমাদের কাজ কি এখন, তবে এখন আমাদের কাজ হচ্ছে এটা মুছে ফেলা। দেখেন আমার কাজ কি, কাজ হচ্ছে আমাদের এটা মুছে ফেলা। ওকে, মুছে ফেললাম। দেখেন এখান থেকে আমরা কি করতে পারি, খেয়াল করুন তো, খেয়াল করুন এখান থেকে চাইলে একটা লাইন আমরা বাড়াই করি। দেখেন এখানে 4 টু দ্য পাওয়ার কি, 4 টু দ্য পাওয়ার এক্স, এখানে প্লাসের প্লাস, 4 কি উপরে সংখ্যা না, উপরে বসায় দেন, 4 এর 4 নিচে কি তো পাওয়ার এক্স, এখানে তো 4 ছিল না, 4 ছিল, ইকুয়াল 4। ওকে, দেখেন এখন এখান থেকে আসার পরে আমরা অনেকে পারবো না, হ্যাঁ আমরা হয়তো এটুকু আসতে পারবো, হয়তো অনেক আমরা এটুকু আসতে পারবো, বাট এখান থেকে এখানে আসার পর কিভাবে অঙ্কটা করতে হবে আমরা অনেকে জিনিসটা পারবো না। ওকে, যখনই আপনি এখানে আসবেন এখান থেকে একটা প্যাটার্ন ফলো করবেন, সেটা কিরকম ফলো করতে হবে, একটা প্যাটার্ন ফলো করবেন। কাজ করবেন কি বলুন তো, এখানে 4 টু দ্য পাওয়ার এক্স দেওয়া আছে, এখানে 4 টু দ্য পাওয়ার এক্স দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে কোনো কিছু না ধরে করতে পারবেন, এখান থেকে লসাগু করে করতে পারবেন, কিন্তু যদি এখান থেকে লসাগু করে করতে যান, হ্যাঁ যদি আপনি এখান থেকে লসাগু করে করতেন তাহলে ভুল করবেন, কারণ এটাকে একটা অসানে একটা রুলস না, মানে আমাদের পরিচিত অঙ্কের মতো কিন্তু না, তাই না, একটা জটিল দেখা যাচ্ছে না। তা আমরা কি করবো, জাস্ট এই যে এই শেপটাকে, এই চেহারাটাকে আমরা একটু আরো সহজ করবো, দেখতে যাতে ভালো লাগে, হ্যাঁ আমরা একটু খুশি হয়ে যায়। দেখ কিরকম কাজ হবে, আমার এখানে 4 টু দ্য পাওয়ার এক্স কি করবো বলুন তো ভাই, আমরা 4 টু দ্য পাওয়ার এক্স কে আমরা এ ধরবো, কি করবো বলুন তো ভাই, আমরা 4 টু দ্য পাওয়ার এক্স কে আমরা এ ধরবো, এই জন্য কাজটা করবো। বসাই দেন এখানে আমরা এটার পরিবর্তে এই বসাই দেন, বসাই দিলাম, এই প্লাসে প্লাস বসাই দেন। কাজ হচ্ছে কি আবার এই 4 কি হবে, এই 4 কি 4 হচ্ছে 4 টু দ্য পাওয়ার এক্স মানে কি, অর্থাৎ আমরা কি করলাম, এই 4 টু দ্য পাওয়ার এক্স এর স্থলে জাস্ট আমরা এ বসাই দিলাম, কারণ আমরা এই ধরে নিছি। ওকে, ইকুয়াল কি বলুন তো, ইকুয়াল হচ্ছে আমার 4, কি বলুন তো, আমরা ইকুয়াল 4 হয়ে গেল। ওকে, এখন দেখেন তো এই শেপটা বা এই চেহারাটা আমাদের কাছে কি পরিচিত মনে হচ্ছে না, বা একটু সহজ লাগতেছে না? অবশ্যই সহজ লাগতেছে। তো আমরা সহজ করার জন্যই কিন্তু আমরা এতক্ষণ এই কাজটা করলাম, তাই না? ওকে, দেখেন সো এখান থেকে আমার কাজকে বলুন তো, কাজ হচ্ছে আমাদের এই জিনিসটাকে একটু সুন্দরভাবে লসাগু করা, লসাগু করে দেন, হ্যাঁ লসাগু করে দেন। দেখেন কি হবে, এখানে লসাগু হচ্ছে, এখানে খেয়াল করুন তো ভাইয়া, লসাগু হচ্ছে কি এ লসাগু হবে, তাহলে কি হবে এখানে এ স্কয়ার
প্লাস কি প্লাস 4, এখানে কি হবে ইকুয়াল 4 হবে। ওকে, কারণ আমার কাজকে জাস্ট আর গুণ করতে হবে, আর গুণ করে দেন। তাহলে এখানে এ স্কয়ার প্লাস কি প্লাস হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে আমার 4a। ওকে, এখন জাস্ট এই পাশে নিয়ে আসে, এই পাশে নিয়ে আসলে কি আমার মিডল টার্ম ব্রেক করা যাবে। তাহলে এ স্কয়ার মাইনাস কি মাইনাস 4a প্লাস কি বলবে প্লাস 4। ওকে, বুঝলাম? বলুন আমরা সবাই ক্লিয়ার কিনা? আমরা কাজ করছি কি জাস্ট মানে সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসছি, এক পাশে নিয়ে আসলে কি ওপাশে কিছু না মানে জিরো থাকবে। ওকে, এখন আমার কি করতে হবে, জাস্ট এই জিনিসটাকে আমার কি করতে বলতে হবে, আমাকে মিডল টার্ম ব্রেক করতে হবে। মিডল টার্ম ব্রেক করেন, ব্রেক করলে কি হবে এখানে এ স্কয়ার মাইনাস টু এ প্লাস কি প্লাস 4 ইকুয়াল 0। ওকে, বুঝতে পারলাম। আর এখান থেকে কি করতে পারি, চাইলে আমরা এই কমন নিতে পারেন। এখানে কি থাকবে এ মাইনাস কি থাকবে -2, আর এখানে -2 কমন কি থাকবে হচ্ছে আমার a -2। হ্যাঁ, a -2, তাহলে কি দেখেন তো ভাই এখানে a -2 আছে, আবার এখানে কি আমার a -2 আছে, আবার এখানে a -2 আছে, তাহলে a -2 আছে, অর্থাৎ তিনটা আমরা একটা নিয়ে ফেলবো। হ্যাঁ, আমরা যেহেতু একটা সবগুলো কমন, জাস্ট আমরা কি করবো, জাস্ট আমরা এই তিনটা থেকে জাস্ট যেকোনো আমরা একটা a -2 নিয়ে ফেলবো। ওকে, এখানে কাজ করছি বলুন তো ভাইয়া, জাস্ট আমরা এখান থেকে মিডল টার্ম ব্রেক করছি, কোনো কাজ আমরা এখান থেকে করিনি। ওকে, দেখেন এখন এটা কি আমার অ্যান্সার বলুন তো ভাইয়া? এটা কি আমার এখানে 0 আছে কিন্তু, হ্যাঁ এটা কি আমার অ্যান্সার? অন্তত এটা কি আমার অ্যান্সার না। তাহলে বলুন থেকে কি পাইছি আমরা পাইছি a -2 কি পাইছি আমরা 0 পাইছি। সেখান থেকে কি করতে পারি আমরা এখানে এই যে a এর মান বের করতে পারি, a এর মান 2। হ্যাঁ, a -2 ইকুয়াল যদি 0 হয় তাহলে a ইকুয়াল কত, ইকুয়াল 2। বুঝলাম? ওকে, এখন এটা কি আমার অ্যান্সার বলুন তো ভাইয়া? এটা কি আমার অ্যান্সার না। কারণ কি, কারণ আমরা কিন্তু এর আগে ধরে নিয়েছিলাম যে ভাইয়া 4 টু দ্য পাওয়ার x ইকুয়াল a, ধরছিলাম না? ধরছিলাম, তাই না? ওকে, এখন বলেন তো আমরা একটা কাজ করতে পারি না, সেটা কিরকম কাজ একটু মুছলো না। দেখেন কি আমরা কি পাইছিলাম, দেখেন তো ভাইয়া আমরা এখানে পাইছিলাম যে a ইকুয়াল কি পাইছি বলুন তো, আমরা ইকুয়াল কি পাইছি, ইকুয়াল 2 পাইছি। এখন বলুন তো আমি কিন্তু ধরছিলাম না যে a 4 টু দ্য পাওয়ার x ইকুয়াল আমরা ধরছিলাম এর আগে, তো আমরা কি করব, a এর পরিবর্তে আমরা 4 টু দ্য পাওয়ার x বসাই দিব। হ্যাঁ, কি করব আমরা এর পরিবর্তে আমরা কি করব 4 টু দ্য পাওয়ার x বসাই দেব, ইকুয়াল 2 হবে। এখানে কি তাহলে জাস্ট আপনি কি করবেন, উভয় পাশে বেসটাকে সমান করবেন। সমান করলে কি করতে হবে, এই 4টাকে ভাঙেন, তাহলে কি হবে এখানে এটা হচ্ছে পাওয়ার x ইকুয়াল 2। তাহলে এখানে 2 পাওয়ার 2x, আর এখানে ইকুয়াল 2 থাকবে, আর পাওয়ার কিছু মানে এখানে 1 আছে। তাহলে এখানে a বেস যদি সমান, তাহলে তাদের বাদ করতে পারি আমরা, তাই না? বাদ করতে পারি। দেখেন এখানে কি থাকবে, থাকবো সেখানে আমার 2 পাওয়ার, হ্যাঁ খেয়াল করুন তো এখানে 2x ইকুয়াল 1। আমার বিগত যদি আমার x এর মান বের করতে হবে, তাহলে x ইকুয়াল হচ্ছে আমার 1/2। এটাই আমার অ্যান্সার, তাই না? দেখেন তো ভাইয়া কতটা সহজ অঙ্ক। যদি আমরা তাও না বুঝি তাহলে কিন্তু খুবই মানে কি বলবো, এটা আমাদের ব্যর্থতা। হ্যাঁ, এটা আমাদের ব্যর্থতা। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? আমি আশা করি আপনারা সবাই ক্লিয়ার, আমি বিশ্বাস করি। আর তাও আমাকে জানাইতে হবে যে আপনারা সবাই ক্লিয়ার হইতে পারছেন কিনা। হ্যাঁ, অ্যান্সার কি বলুন তো? অ্যান্সার তো আমার 1/2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখেন অনেক সুন্দর ক্লাস ভাই, আপনি 60 দিন নিয়ে আমি একটু ইউটিউব থেকে ডাউনলোড দিয়ে সবসময় ক্লাসগুলো করি। হ্যাঁ, ইউটিউবে ক্লাস তো দেই, সবগুলো ক্লাস দেওয়া হয়েছে, মনে হয় 4 নম্বর ক্লাসটা দেওয়া হয় না, বাট ইনশাল্লাহ কালকে আমি ক্লাস দিয়ে দেবো। ঠিক আছে, ওকে। হ্যাঁ দেখেন, বলুন তো ভাই অঙ্কটা ক্লিয়ার কিনা, আমাকেও জানেন। হ্যাঁ, আমাকেও জানাবেন যে অঙ্কটা একদম পানির মতো ক্লিয়ার কিনা, একটু আমাকে সবাইকে মানে আমাকে জানাইতে হবে। ঠিক আছে, আমাকে জানাইতে হবে পানির মতো ক্লিয়ার কিনা। ওকে, দেখেন আজকে মনে হয় আপনার ক্লাস শেয়ার দিচ্ছেন খুব কম, তাই না? এটা কিন্তু খুবই একটু দুঃখের বিষয় আর কি। একটু সাউন্ড কমাইনি। হ্যাঁ না, আমাদের যেহেতু আরো অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আছে। ওকে, দেখেন আমি বুঝি না, আচ্ছা আমাকে জানেন তো আমাদের ক্লাসে শিক্ষার্থী কম হওয়ার কারণ কি মূলত? মানে বিষয়টি কি অনেকে জানে না, নাকি হচ্ছে আসলে আপনাকে ভালো লাগে না? ঠিক আছে, আসলে এত শিক্ষার্থী নিয়ে শুরু করছি, দেখেন প্রায় হচ্ছে মাঝে মধ্যে দুঃখের কথা বলতে হয় কিরকম, কারণ কষ্ট নিয়ে ক্লাস নেই তো, মাঝে মধ্যে ক্লাস নিয়ে হচ্ছে আর যদি উপস্থিতি কম থাকে তখন আর খারাপ লাগা কাজ করে। যদি ক্লাস খারাপ নিতাম তাহলে একটা আলাদা বিষয় ছিল, হয় ভালো লাগে না শিক্ষার্থীর। আলহামদুলিল্লাহ এত ভালো ক্লাস নিই, তাও যদি শিক্ষার্থী আসলে মূল্যায়ন না করে, খারাপ লাগা কাজ করে মাঝে মধ্যে। এভাবে নিলে তো আসলে 60 দিন কঠিন হয়ে যাবে আমার পক্ষে নেওয়া। তবে জানেন তো আসলে ক্লাস কি আসলে কি পছন্দ হয় না এরকম কিছু, নাকি আসলে ফ্রি বলে এরকম কিছু হইতে পারে? মানে মনে তো হয় না আপনারা 60 দিন থাকতে পারবেন, কারণ আপনার যদি এই আজকে হচ্ছে 5 নাম্বার ক্লাস, তো 5 নাম্বার ক্লাস আসার পর যদি আমার এনার্জি থাকে, যদি আপনাদের এনার্জি কমে যায়, তাহলে কিন্তু আসলে খুবই এটা দুঃখের বিষয়। হ্যাঁ, খুবই দুঃখের বিষয়। তো এগুলো একটা ধরে রাখেন। হ্যাঁ, দেখেন শিক্ষার্থী কিন্তু এত ভালো ক্লাস দিয়ে, এগুলো তো আপনি সহজে কোনো জায়গায় পাবেন না, আসলেই পাবেন না। তো না ধরে রাখতে পারেন আসলে কিন্তু আমাদের দুঃখের বিষয়, আপনাদের জন্য দুঃখের বিষয়।
আপনাদের যেমন দুঃখের বিষয়, আমার যেমন দুঃখের বিষয়। দেখেন, আচ্ছা আবার বললে তো অনেক সময় চলে যাবে, আমি তো অনেক কিছু বুঝাইছি, তাও তো অনেক, আপনি আবার দেখবেন, তবে আমি একটু বলে দিচ্ছি আবার একটু, তাহলে বুঝতে পারবেন। দেখেন আমি তো অনেক কিছু বুঝেছি, তো মাঝখান দিয়ে অনেক কিছু মুছে ফেলছি, তো সবকিছু তো এখানে নাই এখন, বা তাও আমি একটু বুঝিয়ে দিচ্ছি যাতে আপনার সহজে বুঝতে পারেন। একটু একটু সামাই করে দিই, বা পরবর্তী আবার রেকর্ডিং ক্লাস দেখে নেবেন। হ্যাঁ, যা তানিয়া সুলতানা বলছেন দেখতে। দেখেন আমাদের মেইন একটু 30 সেকেন্ড সময় দেবেন, আমি একটু উনাকে বুঝিয়ে দিচ্ছি, একটু জিস্ট বুঝিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমাদের এই মেন অঙ্ক ছিল, এই লাইনটিকে আমাদের মেন অঙ্ক ছিল। ওকে, এখন এখানে আমরা কাজ করছি কি, জাস্ট এখানে এই লাইনটি এখানে বসাই দিচ্ছি, কোনো কাজ করিনি। বাট এখানে আমার মেন কাজটা হচ্ছে এখানে যে 4 - 1 - x যোগ অবস্থায় আছে না, যোগ অবস্থায় আছে। অর্থাৎ ধরেন এখানে কি, মানে a⁻ কি, ধরেন এখানে m + n, অর্থাৎ যখন দেখবেন কোনো বেজের পাওয়ারগুলো যোগ অবস্থায় আছে, তখন আমরা কি করতে পারি, চাইলে এই পাওয়ারগুলোকে চাইলে আমরা কি করতে পারলাম, তোমার এরকম আমরা চাইলে গুণাকার লিখতে পারি। বুঝছেন, যখন পাওয়ারগুলো এরকম যোগ আকার দেওয়া থাকে, তখন আমরা চাইলে তাদেরকে এরকম ভেঙে এরকম যোগ আকার লিখতে পারি। তো দেখেন এখানে 1 - x, হয়তো আমরা মনে করতাম ভাই -x, -x মানেই তো প্লাস, সমস্যা তো নাই এখানে। তো ধরেন এখানে তো এরকম ছিল আর কি, এখানে এরকম এই -x এরকম ছিল, থাকলে পরে কি হচ্ছে এখানে এরকম এরকম ছিল আর কি আগে। তো এখানে কি হচ্ছে, এ 1 এর 1 প্লাস -x, তো একই তো কত, যোগ অবস্থা আছে না, যোগ অবস্থা আছে। কি হচ্ছে এখানে, যেহেতু পাওয়ারগুলো যোগ অবস্থা আছে, আমরা কাজ করছি কি, জাস্ট এই পাওয়ারগুলোকে ভেঙে আমরা কি করছি, 4⁻1, এই যে এই সিস্টেম আর কি, জাস্ট ভেঙে আমরা আলাদা করে দিচ্ছি, 4⁻1 ইন্টু 4⁻−x। বুঝছেন, এটাই কিন্তু মেইন লাইন, বোঝার বিষয় এখানে হয়ে গেল। এখান থেকে আমরা কি করছি, জাস্ট এখানে জাস্ট আমরা একটু a⁻x মানে -x মানে কি 1/4x, বাকি তো আমরা বুঝবেন। ওকে, তারপরে এখানে কাজ কি, 4⁻x প্লাস 4/4x = 4। ওকে, আর এখান থেকে মেইন কাজটা করছি কি, আমরা যেহেতু এই লাইনটা একটু কঠিন, মানে এই লাইনটা যেহেতু কঠিন, এটা হয়তো অনেক বুঝতে অসুবিধা আর কি। তো আমরা এই কাজ করছি কি, এই লাইনটা একটু সহজ করার জন্য আমরা একটা কাজ করলাম, যে a⁻x, কারণ তবে 4⁻x কি আমরা a ধরছি, তো a ধরে আমরা এখানে জাস্ট এই 4⁻x এর জায়গায় জাস্ট আমি কি করছি, এই যেখানে 4⁻x আছে সেখানে আমরা a বসাইছি, এখানে a বসাইছিলাম, এখানে +1 4/a। তো এখান থেকে আমরা নরমালি করছি, কিন্তু আপনারা সবাই পারবেন। তো এখান থেকে আমরা সর্বশেষ আমরা মানটা বের করছি, ঠিক আছে। ওকে, দেখেন তো আরেকটু বুঝিয়ে দিচ্ছি, এখানে সর্বশেষ আমরা কি পেয়েছিলাম, তোমার সর্বশেষ আমরা a = কি 2 পাইছিলাম। দেখেন a = আমরা 2 পাইছিলাম, এখন কি এটাকে আমরা অ্যান্সার না, কারণ কি অ্যান্সার কেন না, কারণ a = কিন্তু আমরা ধরে রাখছিলাম 4⁻x। আমরা কি করব, যে a পরিবর্তে আমরা যেটা ধরে নিয়েছিলাম আগে, সেটা বসাই দেবো। a মানে কি 4⁻x = 2, মানে এখান থেকে যেহেতু আমার এখানে 2 আছে, এখানে 2 আছে, সেখান থেকে আমরা কি জাস্ট এখানে মান বের করছি কি বেশি, x = 1/2 বেশি। এখানে তো আমরা পারবেন না, 4⁻x = 2, সেখান থেকে জাস্ট আমরা সর্বশেষ x = 1/2 বের করছি। তো আপনার কাজ কি বলুন তো, আমার কাজ হচ্ছে একটু আবার দেখবেন, হ্যাঁ আবার একটু ক্লাসটা দেখবেন, দেখলে হচ্ছে একটু ক্লিয়ার, কারণ একই অঙ্ক যখন বারবার বোঝাই না, কারণ অনেক বড় বড় অঙ্ক দেখা যায় বারবার বুঝতে গেলে একটা সময় লেগে যায়, ঠিক আছে, একটু দেখবেন আবার। হ্যাঁ, যেহেতু আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমি বুঝাই, কিন্তু আসলে অন্য শিক্ষক মানে এরকম অঙ্ক বুঝাবে না, সত্যি কথা বলতেছি, পেড ক্লাসে বুঝাই না, সত্যি কথা, পেড ক্লাসেই আপনার, কারণ আমি কি প্রাইভেট পড়ে নিয়ে স্যারদের কাছে বললাম, তো আমি কি খুব বড় শিক্ষক না, আমি তো মানে স্যারদের কাছে ক্লাস শিখছি আমি, তা আমি তো জানি। আপনাদের পেড ক্লাসেই তো মানে আপনি যদি একবার না বুঝেন, বারবার আপনার শিক্ষক বুঝাবে না। বাট আমি আলহামদুলিল্লাহ ওই জায়গা থেকে আপনি রাগ হয়ে, বিষয়টা এরকম না, বাট আমি চেষ্টা করি ফ্রি ক্লাস, পেড ক্লাস সব জায়গায় আমি আপনাদেরকে আমার জায়গা থেকে বেস্টটা দেওয়ার জন্য, ঠিক আছে। দেখেন কি বলছে, খেয়াল করেন, বলছে এখানে, খেয়াল করুন তো ভাইয়া, বলছে এখানে কি বলছে, x পাওয়ার দেওয়া আছে, পাওয়ার x পাওয়ার x√x, দেন ইকুয়াল দিয়ে দেওয়া আছে x√x, পাওয়ার দেওয়া আছে x, তাহলে আমাকে এখান থেকে x এর মানটা আমাকে বের করতে হবে। কি বলুন তবে, আমাকে x এর মানটা বের করতে হবে, ঠিক আছে। আমরা বের করি, কি বলুন তো, আমরা বের করি। দেখেন এখান থেকে আমরা বের করি, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ তো ভাই এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। আমরা যারা ক্লাস করতে সুন্দরভাবে এই অঙ্কটা একটু কি করবো, আমরা স্টার দিয়ে রাখবো। আমরা কি করবো, এই অঙ্কটা স্টার দিয়ে রাখবো, অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, আগের অঙ্কটার মতো। দেখেন, সো আমরা একটু উঠে অঙ্কটা, হ্যাঁ, দেখেন কি বলছে এখানে, একদম বেসিক থেকে বুঝাই দিবে, একদম বেসিক থেকে, কোনো প্যারা নাই, হ্যাঁ, পানি করে দিবে একবার। দেখেন তাহলে কেউ এখানে এই এক্স দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে কি x√x দেওয়া আছে, এখানে এভাবে দেওয়া ছিল, হয়তো বা টাইপ করতে গিয়ে একটু ঝামেলা করছে আর কি। দেখেন এখানে ইকুয়াল কি দেখি দেওয়া আছে, এই x দেওয়া আছে, এখানে √x দেওয়া আছে, ইকুয়াল দেওয়া আছে কি আমার হোল টু দ্য পাওয়ার হিসাবে x দেওয়া আছে। ওকে, দেখেন সো আমরা এখান থেকে কি করতে পারি, একটু কাজ করে দেখেন, খুবই সহজ একটা অঙ্ক। দেখেন এখানে চাইলে আমরা একটা কাজ করতে পারি, এখানে এভাবে রেখে দেন, এই x পাওয়ার কি দেওয়া আছে, এই x√x দিয়েছে, ওভাবে রেখে দেন। এখান থেকে একটা কাজ করতে পারি না, তাহলে আমরা এখানে কি দেওয়া আছে, এই x আছে, এখানে আবার এখানে ইন্টু দেওয়া আছে। এখন বলেন তো, এখানে এই যে x বসাই দিলাম, আর এখানে রুট মানে কি, রুট মানে কি বলতে পারো, রুট মানে হচ্ছে 1/2, জানা কি বলতে পারো, রুট মানে হচ্ছে 1/2। আর এখানে বলুন তো কিছু না, মানে 1 পাওয়ার আছে না, অবশ্যই পাওয়ার 1 আছে, তাই না, অবশ্যই কি পাওয়ার 1 আছে। ওকে, বুঝতে পারলাম।
এখন এখানে কাজ পরবর্তী করেন, এখানে তো এবার রেখে দিলাম। হ্যাঁ, এখন বলেন তো, এটা আমাকে বিষয় বলেন, এখানে কি এই এক্সও কিন্তু একটা বেস বা ভিত্তি, আবার এই এক্সও কিন্তু একটা বেস বা ভিত্তি, অর্থাৎ মানে বেস কিন্তু সমান। অর্থাৎ আমরা কি বলছিলাম, যখন বেসগুলো সমান হবে এবং তারা যদি গুণ আকারে দেওয়া থাকে, আমরা কি করতে পারি, চাইলে তাদেরকে আমরা যোগ করতে পারি। খেয়াল করেন, যদি এরকম, হ্যাঁ, যদি এরকম কি বলুন তো ভাইয়া, ধরেন এখানে 3 দেওয়া আছে ইন্টু এই এক্স টু দ্য পাওয়ার কি 5 দেওয়া আছে, অর্থাৎ এখানে কি বেস এক্স, এখানে কি বেস এক্স এবং তারা গুণাকার দেওয়া আছে। আমরা কি জানি, যখন বেসগুলো সমান হবে এবং তারা যদি গুণ আকারে দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে একটা বেস লিখে তাদের যে পাওয়ারগুলো থাকবে, তাদের পাওয়ারগুলোকে আমরা কি করতে পারি, এখানে আমরা যোগ করতে পারি। ওকে, জাস্ট এটার মতোই তো এই শেপটা দেওয়া আছে। এখানে এ এক্স মানে এখানে বেস এক্স, এখানে বেস এক্স, মানে কি বেসগুলো সমান এবং তারা কি আছে, গুণাকার দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি, এই একটা বেস লিখে তাদের যে পাওয়ারগুলো আছে, পাওয়ারগুলো যোগ করতে পারি। তো এই পাওয়ার কি কি এখানে 1 প্লাস কি 1 প্লাস হচ্ছে 1/2। ওকে, হয়ে গেল আমাদের। তো এটাই তো আমার অঙ্ক, এটাই কি আমার অঙ্ক, তাই না? ওকে, দেখেন এখন এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা কিরকম, আগামী লাইনটা শেষ করে দেখেন। এখানে এক্স কি দেওয়া আছে, এক্স পাওয়ার কি এক্স পাওয়ার এক্স রুট ওভার এক্স দেওয়া আছে, আর এখানে এক্স দেওয়া আছে, এখানে লসাগু করেন তাহলে কি হবে, এখানে 2 আর এখানে 2 আর 1 লসাগু করলে কি হবে, এখানে 1 যাবে 2 দুইবার, 2 একে 2, 2 যাবে 1 এর মধ্যে একবার, 1 1 1, তাহলে 2 এর 1 মানে কি 3, তাই না? আমরা একবার লিখে দিই, হ্যাঁ, 2 এর 1 যোগ করলে কত হবে, 3 হবে। আমি একবার লিখে দিই, দেখেন আমি একবারে লিখে দিই, দেখেন কি হবে, 3 হবে। দেখেন, ওকে, বুঝতে পারলাম, দেখেন দেখেন ওকে। তাহলে আমরা কি পেলাম, এখান থেকে আমরা এক্স টু দ্য পাওয়ার 3/2 পাওয়ার এক্স পেলাম। এখন এখান থেকে একটা বিষয় শেখার আছে, হ্যাঁ, এখান থেকে একটা বিষয় শেখার আছে, খেয়াল করেন তো এখান থেকে একটা বিষয় শেখার আছে, সেটা কিরকম দেখেন। সেটা হচ্ছে আমরা একটু বুঝি, হ্যাঁ, আমরা একটু বুঝি, তাহলে হচ্ছে আমরা একটু সহজে বুঝতে পারবো। হ্যাঁ, আমরা সহজে বুঝতে পারবো। সেটা কোথায়, ঠিক আছে, যাক আমি ওদিকে না যাই, তাহলে আলো যাবে। কি হলো এখানে আবার, একটু দেখে, একটু লড়া গেছে তো। কি হলো এটার এই অবস্থা কেন? যাই হোক, দেখেন আমরা কি করবো বলুন তো ভাই, আমরা হচ্ছে এ পর্যন্ত আসলাম, তাই না? দেখেন আমরা এ পর্যন্ত আসলাম দেখেন। এখন এখান থেকে আমরা কি করতে পারি দেখেন তো, চাইলে এটা কাজ করুন তো। এখানে কি খেয়াল করুন, এই বিষয়টাই কিন্তু মূল পয়েন্ট বোঝার। হ্যাঁ, বলুন তো, এখানে এই এক্স একটা পাওয়ার, রুট ওভার এক্স একটা পাওয়ার না। আবার এখানে দেখেন এই 3/2 কিন্তু একটা পাওয়ার, মানে এই এক্স কিন্তু একটা পাওয়ার। এখন দেখেন তো, যদি কোনো একটা ভাবে যদি আমি এই যে এখানে কি ইকুয়াল আছে না, এই ইকুয়ালের এই পাশে যদি আমি এখানে এই যে এক্স পাওয়ার এক্স নিয়ে আসতে পারি, একইভাবে এই পাশে যদি আমি এই এক্স পাওয়ার এক্স নিয়ে আসতে পারি, তাহলে কি এখানে ভিত্তিটা যা হবে এখানে ভিত্তি তাই হবে। তাহলে কি ভিত্তি সমান হয়ে যাবে। আর যদি ভিত্তি সমান হয়ে যায়, তাহলে কি চাইলে আমরা তাদেরকে বাদ করতে পারবো। তাহলে কি কাজ আমাদের মেইন ফোকাসটা হচ্ছে উভয় পাশে বেসকে সমান করা। তাহলে বেস কিভাবে সমান করতে হবে খেয়াল করুন তো। এখানে দেওয়া আছে বলুন তো ভাই, এখানে এই এক্স কি দেওয়া আছে বলেন, এখানে দেওয়া আছে এইভাবে, খেয়াল করুন, এখানে এই এক্স দেওয়া আছে না, আর এখানে এই এক্স রুট ওভার এক্স দেওয়া আছে। এখানে এক্স একটা পাওয়ার, রুট ওভার এক্স কিন্তু একটা পাওয়ার। ওকে, একটা বিষয় মাথা রাখবেন, আমরা চাইলে যদি একাধিক পাওয়ার থাকে, তাহলে কিন্তু আমরা কিছু পাওয়ারকে ভিতরে রাখতে পারি, আবার চাইলে কিছু পাওয়ারকে আমরা বাইরে রাখতে পারি, সমস্যা নেই। তো আমরা কাজ করবো কি, জাস্ট আমরা একটা পাওয়ার ভিতরে রাখবো, আমরা আরেকটা পাওয়ার বাইরে রাখবো। কেন রাখলাম, কারণ আমাদের প্রয়োজনে আমরা কি করছি, একটা পাওয়ার ভিতরে রাখছি, একটা পাওয়ার আমরা বাইরে রাখছি, রাখলে কোনো প্রবলেম নাই। মাথা রাখবেন, পাওয়ারকে চাইলে ভিতরে বাইরে মানে রাখা যায়, সমস্যা নেই। ওকে, দেখেন, কারণ পাওয়ার তো গুণই হয়। আপনি চাইলে এক্স, যেহেতু এটাও এখন পাওয়ার, এটা পাওয়ার গুণ করলে তো আমরা এই লাইনটাই আসবে, তো চাইলে আমরা কি ভিতরে বাইরে আমরা লিখতে পারি। ওকে, দেখেন তো কাজ করবো কি, আমরা এখানে জাস্ট এই লাইনটা, হ্যাঁ, আমরা কি করবো, এই লাইনটাকে আমরা সেভাবে লিখে দিব। তাহলে কি হবে, এখানে আমরা এই এক্সটার ভিতরে রাখবো, হ্যাঁ, কি করবো, আমরা এক্সটার ভিতরে রাখবো। হ্যাঁ, তার পাওয়ারটা কি হবে, পাওয়ার হবো আমার রুট ওভার এক্স। বুঝলাম বুঝলাম কিনা, আমরা সবাই ক্লিয়ার? ওকে, আমরা সবাই আশা করি ক্লিয়ার এভাবে থাকে। আর এখান থেকে কি করতে পারি দেখেন তো, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে উভয় পাশে বেসটাকে সমান করা। এখন যেহেতু ইকুয়ালের এই পাশে বেসটা এক্স পাওয়ার এক্স, মানে এটা কি বেস না, এটা কি এই সম্পূর্ণ কিন্তু বেস, এটা পাওয়ার কিন্তু এটা, বাট এটা সম্পূর্ণ কি বেস। তার মানে কি আমি চাইলে এখন আমার কাজ হচ্ছে ইকুয়ালের এই পাশে যেভাবে হোক এই যে এক্স পাওয়ার এক্স এটার মধ্যে একটা বেস নিয়ে আসে। তাহলে পারবো না, আমরা অবশ্যই পারবো। কেন পারবো দেখেন তো, এখানে এই এক্স কিন্তু একটা বেস, এটা কিন্তু বেস নেই, এটা কিন্তু বেস, আমি বেসে লিখলাম। এখন দেখেন তো, এখানে এই 3/2 কিন্তু একটা পাওয়ার, আবার এই এক্স কিন্তু একটা পাওয়ার। আমি কি বলছিলাম, যদি একাধিক পাওয়ার থাকে তাহলে আপনি কি করতে পারবেন,
মানে তাদের মধ্যে জায়গাটা পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ একটা পাওয়ার ভিতরে একটা পাওয়ার বাইরে নিতে পারবেন। অর্থাৎ আমরা চাইলে এই এক্সটাকে ভিতরে নিতে পারি, আর এই 3/2 যেহেতু পাওয়ার, এই পাওয়ারটাকে আমরা বাইরে নিতে পারি, সমস্যা নেই। অর্থাৎ পাওয়ারটা নিজেদের মধ্যে জায়গাটা পরিবর্তন করতে পারে, সমস্যা নেই। সেই হিসাবে কি করতে পারবেন, এখানে আমরা এই এক্সটাকে আমরা ভিতরে নিয়ে আসবো, অর্থাৎ এই পাওয়ারটাকে আমরা ভিতরে নিয়ে আসবো। কেন নিয়ে আসলাম, কারণ এটা সমান করার জন্য। একটাকে আমরা ভিতরে নিয়ে আসবো, আর থাকবে কি এই 3/2 পাওয়ার থাকবে না, এটা আমরা বাইরে নিয়ে যাবো। ওকে, বুঝলাম। 3/2 কে আমরা কি করবো না, বাইরে নিয়ে যাবো, হয়ে গেল আমাদের অঙ্ক। বুঝলাম। আমাদের মেন ফোকাসটা ছিল কি, আমাদের মেন ফোকাস ছিল উভয় পাশে বেসটাকে সমান করা। আর সমান করতে গিয়ে আমরা নিয়ম অনুযায়ী সবকিছু করতে পারবো, সমস্যা নেই, যেহেতু মানে কোনো পরিবর্তন কিন্তু হয়নি। হ্যাঁ, মানে কোনো পরিবর্তন হয়নি এখানে। এখন দেখেন, এখানে বেসটা সমান, এখানে বেস যা, এখানে কিন্তু বেস কিন্তু সমান, অর্থাৎ ইকুয়ালের উভয় পাশে বেস সমান। তাহলে কি বলছিলাম আমি, যদি ইকুয়ালের উভয় পাশে বেসটা সমান হয় তাহলে আমরা তাদেরকে বাদ করতে পারি। বাদ গেলে কি থাকবে, থাকবে হচ্ছে আমার পাওয়ার, এখানে পাওয়ার থাকবে, এখানে পাওয়ার থাকবে, কি থাকবে, এখানে √x ইকুয়াল কি থাকবে, আমার 3/2 থাকবে। ওকে, এখন আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে x এর মান। যদি এখানে √x এর মান দেওয়া আছে, আমার কি করতে হবে, রুটটাকে আমার ভ্যানিশ করতে হবে। হ্যাঁ, কি করতে হবে, আমাকে রুটটাকে ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ কিভাবে করতে হয়, মাথায় রাখতে হবে, রুটকে উঠানোর জন্য সবসময় আমাকে স্কোয়ার করতে হবে। কি বলুন তো ভাই, স্কোয়ার করলে রুট উঠে যায়, স্কোয়ার করে দেন। এই যে √x স্কোয়ার ইকুয়াল কি বলুন তো ভাই, 3/2 হোল স্কোয়ার। তার অ্যান্সার কি হবে, এখানে স্কোয়ার করা যাবে, এখানে হচ্ছে 9/4। এটা তো আমার অ্যান্সার, বুঝছেন কথা। বলুন তো ভাইয়া, সবাইকে পানির মতো ক্লিয়ার কিনা? এর সে ভাই সহজভাবে আর বোঝানোর মতো আর কোনো মানে পরিবেশ নাই মনে হইতেছে। বলুন তো ক্লিয়ার কিনা আপনারা? মানে এত সময় নিয়ে বুঝেছি আপনাদেরকে বলা। এই যে আপনারা সবাই অ্যান্সার দিচ্ছেন, সাইদি ইসলাম বলছে 9/4। আমাকে বলিয়েন তো ভাইয়া, এখন কি সবাই ক্লিয়ার? মানে এর সে সহজভাবে বোঝানোর মতো আসলে আর ওয়ে মনে হয় না নাই। হ্যাঁ, ঠিক আছে। আপনাকে ক্লাস করবেন না শেষ করবি বলুন তো ভাইয়া? এখন অনেক অঙ্ক বাকি আছে, কিন্তু আসলে আপনাদের আজকে উপস্থিত মাত্র 9টা শেয়ার দিচ্ছেন, মানে মাত্র 9টা শেয়ার দিচ্ছেন। আপনারা আসলে বুঝি না, আসলে আপনাকে চান আমি ক্লাস অফ করে দিই বলুন তো আমাকে? মাত্র 9টা শেয়ার দিচ্ছেন, কিন্তু মানে ক্লাস আমি তো ভাবতেছি আমাদের আমাদের আমি তো মনে করি আমাদের মানে ডে বাই ডে হচ্ছে আমাদের ক্লাসের যে উপস্থিতির সংখ্যা বাড়ার কথা, তাই না? এই যে অঙ্কটা করে দিছি, কই পাবেন বলেন, কই পাবেন এগুলো? শোনেন, সহজ অঙ্ক সবাই পারবে, আমি আবার বলি, সহজ অঙ্ক সবাই পারবে, কিন্তু সহজ অঙ্ক দিয়ে একটা শিক্ষার্থীকে জাজ করা যাবে না। তো আপনার একটা ধরেন, যদি আপনি এখন তো নর্মালি সব পরীক্ষাই তো রিটেন হয়, হয়তো বা 2-1টা ছাড়া তো সব পরীক্ষায় কি আপনার প্রিলি প্লাস রিটেন হয়। তো একটা জবের সব মানে আপনার জব পাইতে গেলে সবচেয়ে যে জিনিসটা আপনাকে মানে অন্যের কাছ থেকে আলাদা করে দেয় সেটা হচ্ছে রিটেন পরীক্ষা, ঠিক আছে? তো এই অঙ্কগুলো রিটেন পরীক্ষা আসবে, তা আপনি না হয় প্রিলিতে কোনোভাবে আসতে পারেন, কারণ প্রিলিতে দেখা যায় কঠিন অঙ্ক আসে, সহজ অঙ্ক আসে। তো আমি কঠিন অঙ্ক করলেন না, সহজগুলো করলেন, তাই না? সমস্যা নাই। বাট যদি আপনি এক কঠিন অঙ্ক না করে যান, তাহলে রিটেন যদি ভালো না করতে পারেন তাহলে আপনি চাকরি পাবেন না। তো আপনি যদি ভালো করতে চান ভাই, তাহলে অফকোর্স আপনাকে কঠিন অঙ্ক করতে হবে। দেখা যায় আপনার বন্ধু পরীক্ষা দিচ্ছে, রিটেনের পরীক্ষা আপনিও দিচ্ছেন, কিন্তু আপনার বন্ধু এই অঙ্কটা পারবেন, আপনি পারবেন, অথবা এইসব টাইপের অঙ্ক পারবেন, আপনি পারবেন। তাহলে কি আপনি আগে যাবেন না? আপনি আগে যাবেন, বাট আপনার বন্ধু আগাইতে পারবেন না, তাই না? তো এই বিষয়ে মাথা রাখতে হবে। হ্যাঁ, সহজ অঙ্ক তো সবাই পারবে, আমি চাইলে সহজ অঙ্ক দিয়ে করে দিতে পারি, কিন্তু সহজ অঙ্ক দিয়ে তো লাভ নাই, তাই না? সহজ অঙ্ক দিয়ে লাভ নাই, এটা আপনার বুঝতে হবে। সহজ অঙ্ক দিয়ে কোনো লাভ নেই, আমাদের মেন অঙ্ক হচ্ছে কঠিন অঙ্ক দিতে হবে। সেটা আমি তো 4টা শেয়ার দিচ্ছি, ঠিক আছে? ওকে, তো যারা আসলে অ্যাক্টিভ ছিল তাদের ভালো, বাট কিন্তু এরকম হলে তো আসলে খুব কঠিন জিনিস তো চালা যাওয়াটা। কারণ আপনাদের দরকার হচ্ছে এইসব, আপনাদের আরো হচ্ছে সামনে অ্যাক্টিভ হওয়া দরকার। এই শিক্ষার্থী আমি ক্লাস নিলে আপনার আমার প্রেশার দিয়ে ক্লাস নেওয়া হবেন, কারণ এত সুন্দর একটা কোর্স, তাই না? আপনাদের যদি উপস্থিতির সংখ্যা কমে যায় তাহলে আসলে এটা খুবই ভেরি ডিফিকাল্ট এই কোর্সটা চালায় নেওয়া, ঠিক আছে? ওকে, দেখেন এই অঙ্কটা, দেখেন তো এই অঙ্কটা দেখতে খুবই সহজ, কিন্তু আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস এই অঙ্কটা অনেক শিক্ষার্থী ভুল করবে। দেখতে খুবই সহজ একটা অঙ্ক, অনেক শিক্ষার্থী ভুল করবে। দেখেন কি বলছে, খেয়াল করুন তো ভাইয়া, খেয়াল করুন এখানে এই অঙ্কটা কি বলছে, খেয়াল করুন তো এখানে এই অঙ্কটা কি বলছে, খেয়াল করুন তো। এখানে বলছে 125, তাও √5 পাওয়ার দেওয়া আছে 2x = 1 দেওয়া আছে, আমাকে বলছে কিনা মান বের করতে। খুবই সহজ একটা অঙ্ক, দেখতে বোঝা যায়, কিন্তু অনেকে পারবেন না। দেখ কিভাবে করতে, খেয়াল করুন। এখানে যদি আমরা করি, দেখেন তো বলছি এখানে 125, তাহলে কি বলছে এখানে এই 125, এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে এখানে √5, কি দেওয়া আছে বলুন তো? এখানে দেওয়া হচ্ছে আমার √5 দেওয়া আছে, তাই না? ওকে, দেখেন কি দেওয়া আছে এখানে, √5 দেওয়া আছে, পাওয়ার দেওয়া হচ্ছে আমার 2 পাওয়ার x = আমার 1 দেওয়া আছে। ওকে, 1 দেওয়া আছে। আমি আবার একটু বলি, এই অঙ্কটা খুবই সহজ দেখতে মনে হয়, কিন্তু অনেক শিক্ষিত অঙ্কটা ভুল করবে।
যদি আপনি পারেন আলহামদুলিল্লাহ, না পারলে দেখে রাখেন কিভাবে সমাধান করতে, খেয়াল করেন খেয়াল করেন। এই অঙ্কটা শিখতে গেলে আমরা অনেক বেশি জিনিস শিখবো। এখানে কি বলছে, ও 125কে আমরা স্যার ভাঙতে পারি এভাবে 5 কিউব পর্যন্ত ভাঙতে পারি নেবে, অবশ্যই ভাঙতে পারি। এখানে কি দেওয়া আছে বলুন তো, এখানে হচ্ছে আমার √5 মানে কি, √5 মানে হচ্ছে আমার শুধু 5, আর রুট মানে কি হাফ। এখানে কি দেওয়া আছে 2x, এখানে কি দেওয়া আছে 1 দেওয়া আছে। ওকে, কাজ করছি কি জাস্ট এখানে 125কে ভেঙে 5 কিউব লিখছি, আর এখানে কি করলাম আমরা এখানে √5কে লিখছি কি 5 টু দ্য পাওয়ার, মানে 5 পাওয়ার দিচ্ছি আমরা হাফ, রুটের পরিবর্তে 2x = 1। এখন এখান থেকে বলুন কি করতে পারি, চাইলে আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে a2 কাটতে পারি আমরা, তাহলে এখানে কি থাকবে এই 5 টু দ্য পাওয়ার কিউব, আর যদি গুণ আছে গুণ বসায় দেন, কিছু আমার গুণ আছে এখানে, আর এখানে 5 টু দ্য পাওয়ার কি থাকবে, এখানে x থাকবে, এই 2 বাদ গেলে কি থাকবে, শুধু x থাকবে, আর এখানে কি আমার 1। ওকে, এখন এখান থেকে অ্যাকচুয়ালি কিভাবে করা যায় খেয়াল করুন তো, এখান থেকে অ্যাকচুয়ালি কিভাবে করা যায় এই জিনিসটা আমাদের মেন বুঝতে হবে। খেয়াল করুন এখানে দেওয়া আছে কি বলুন তো, আমার ইকুয়াল উপরে 1 দেওয়া আছে, আর ইকুয়াল কি দেওয়া আছে 5 টু দ্য পাওয়ার কিউব ইনটু 5 টু দ্য পাওয়ার x দেওয়া আছে, হ্যাঁ x দেওয়া আছে। এখন হচ্ছে এই জিনিসটা আমার সমাধান করতে হবে। খেয়াল করুন তো, এখানে কি বেস সমান দেওয়া আছে না, এখানে কি বেস সমান দেওয়া আছে এবং তার গুণাকার দেওয়া আছে না। আমরা কি জানি, যদি বেস সমান হয় এবং তারা যদি গুণাকার দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারি, আমি এতক্ষণ ধরে কয়েকটা অঙ্ক বলছিলাম, কিন্তু যদি বেস সমান হয় এবং তারা যদি গুণাকার দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারি, আমরা এই একটা বেস লিখে তাদের যে পাওয়ারগুলো থাকবে তাদের পাওয়ারগুলো আমরা যোগ করতে পারি, তাহলে কি হবে এখানে এই x+3, বুঝলাম বলুন তবে x+3 1। ওকে, এখন অ্যাকচুয়ালি এখান থেকে কিভাবে সমাধান করা যায়, এখানে এই পাশে 1 এই পাশে 5, কিন্তু আমরা এবার কিভাবে মিলাবো, তাই না? আমাদের কাজ কি, যেহেতু এই পাশে 5 আছে, তাই না বলুন তো ভাই, যেহেতু আমাদের এই পাশে 5 আছে বেস, এখন যদি কোনোভাবে যদি আমি এই পাশে 5 নিয়ে আসতে পারি কোনোভাবে, তাহলে কি উভয় পাশে বেস সমান হয়ে যাবে, আর বেস সমান হলে কি হবে, উভয় বেসকে আমরা বাদ করতে পারবো। এখন আমার মেন ফোকাস হচ্ছে কি বলুন তো ভাই, আমার মেন ফোকাস হচ্ছে এখানে এই 1কে যেভাবে হোক আমাকে বেস 5 বানানো। এবং কিভাবে 1কে 5 বানানো যায়, তো মাথায় রাখতে হবে কোনো কিছুর উপরে, মাথায় রাখেন কোনো কিছুর উপরে যদি পাওয়ারটা 0 থাকে, খেয়াল করেন কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে, তাহলে সেটার পরিবর্তে আমরা 1 লিখতে পারি। আমরা এখান থেকে কি বলতে পারি, 1 মানে হচ্ছে কোনো কিছুর উপরে পাওয়ারটা 0। তো একইভাবে আমরা চাইলে বসাতে পারি এভাবে, এই 5 টু দ্য পাওয়ার 0 মানে কি বলুন তো ভাই, এই 5 টু দ্য পাওয়ার 0 মানে তো 1। কেন? কারণ আমরা জানি কি কোনো কিছুর উপরে পাওয়ারটা 0 মানে ওটা পরিবর্তে 1 বসাতে পারি। একইভাবে 5 টু দ্য পাওয়ার 0 মানে 1, বুঝলাম? তাহলে কি বলুন তো আমরা চাইলে এই 1 এর পরিবর্তে কি 5 টু দ্য পাওয়ার 0 বসাতে পারি না? আমরা অবশ্যই পারি। সেই হিসাবে কি বসাতে পারি আমরা এখানে 5 টু দ্য পাওয়ার 0 আমরা বসাতে পারি 1 এর পরিবর্তে, কারণ 1 এর পরিবর্তে আমরা কোনো কিছুর উপরে পাওয়ারটা 0 দিলাম, কারণ কোনো কিছুর উপরে পাওয়ারটা 0 দেওয়া মানে সেটা 1 বোঝে, বুঝলাম? ওকে, দেখেন এখন এখান থেকে কি করতে পারি, তো উভয় পাশে আমাদের বেস সমান, তাহলে কি উভয় পাশে বেস বাদ যাবে, তাহলে কি থাকবে এখানে আমার এই x+3 থাকবে, আর এ পাশে কি আমার 0। ওকে, যেহেতু আমার এখানে কি করতে হবে, আমার x এর মানটা বের করতে হবে, জাস্ট x এর মানটা বের করেন, x রেখে দেন, উভয় পাশে গেলে কি -3 হয়ে যাবে। এটাই আমার অ্যান্সার। বলুন তো বুঝছেন কি আপনারা সবাই ক্লিয়ার কিনা, আর এটাই তো আমার অ্যান্সার। আমরা সবাই ক্লিয়ার বলুন তো ভাই, বলুন তো আপনারা সবাই ক্লিয়ার কিনা। দেখেন, সো এই অঙ্কটা আপনারা পারবেন, হ্যাঁ এই অঙ্কটা আপনারা পারবেন, এই অঙ্কটা আমি করে নিন। সো এই অঙ্কটা আপনার মনে করি অঙ্কটা বড় হবে অনেক, হ্যাঁ তো আপনার এই অঙ্কটা খেয়াল করুন তো ভাই, এই অঙ্কটা, হ্যাঁ এই 7 নম্বর অঙ্কটা আর এই অঙ্কটা একদম সেম অঙ্ক। খেয়াল করুন 7 নম্বর অঙ্কটা আর হচ্ছে এই অঙ্কটা, হ্যাঁ যে প্রথম দ্বিতীয় এই যে 4 নম্বর অঙ্কটা, এই 4 নম্বর অঙ্কটা আর এই অঙ্কটা 4 নম্বর অঙ্কটা 7 নম্বর অঙ্কটা একদম সেম একটা অঙ্ক, না পারলে আমাকে জানাইতে হবে, হ্যাঁ এই অঙ্কটা একদম সেম অঙ্ক, ঠিক আছে? না পারলে জানাইতে হবে, ঠিক আছে? না পারলে জানাইতে হবে, ঠিক আছে? আপনাদের শিক্ষার্থীর সংখ্যা কম, দ্যাটস ওয়াই দু একটা অঙ্ক ফাঁকি দেওয়া লাগবে, ঠিক আছে? কারণ আপনাদের জন্য আসলে এত কষ্ট করতেছি, এখন খেলাও চলবে যদিও ব্রাজিলের, সবাই খেলা দেখেন, আমরা খেলা দেখবো, যাক আপনাদের ক্লাস শেষ করে দেবো, সমস্যা নেই। দেখেন এই অঙ্কটা পারবেন বলুন তো ভাই, অঙ্কটা পারবেন কিনা, না পারলে আমি করাই দেবো, সমস্যা নেই। এই অঙ্কটা পারবেন কিনা আমাকে জানান, আর না পারলে আমি করে দেবো। দেখেন কিছুক্ষণ করে দিই, বাকি আপনার করে দেখেন কি বলছে এখানে, 2 পাওয়ার কি দেওয়া আছে, 2 পাওয়ার হচ্ছে পাওয়ার x দেওয়া আছে, 5 কি দেওয়া আছে 2 পাওয়ার 1 মাইনাস x দেওয়া আছে, ইকুয়াল 3 দেওয়া আছে। ওকে, বলছে আমাকে x এর মানটা বের করতে, হ্যাঁ x এর মান বের করতে বলছে। তো আমার যদি আপনারা প্রথম অঙ্কটা 4 নম্বর অঙ্কটা বুঝেন, তাহলে এই অঙ্কটা এত কথা বলতে হবে না, জাস্ট নর্মাল করে যাবেন, বুঝে যাবেন। দেখেন কি দেওয়া আছে এখানে, 2 পাওয়ার কি দেওয়া আছে, পাওয়ার x প্লাসে প্লাস, বলুন তো এখানে পাওয়ারটা কি যোগ আকার দেওয়া আছে। আমি কি বলছিলাম, যদি যোগ আকারে পাওয়ারগুলো থাকে তাহলে আমরা কি করতে পারি, তাদেরকে আমরা এরকম গুণ আকারে আমরা লিখতে পারি। ওকে, তাহলে এখানে কি হবে 3। ওকে, আর এখানে 2 পাওয়ার x। এখন যদি কেউ নতুন করে এই সেই অঙ্কটা
মানে করতে চান তাহলে ভুল করবেন, কারণ আমি কিন্তু এর আগে এই টাইপের অঙ্ক আইছি, তো অবশ্যই ওই অঙ্কটা করবেন। হ্যাঁ, তাহলে অঙ্কটা সহজ লাগবে। যাতে আমি এত বেশি কথা বলবো না, যেহেতু আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। তাহলে কি হবে, প্লাস 2a2 ইন্টু ইন্টু আর 1/2x, অর্থাৎ এর উপরে আমরা 1/2x লিখতে পারি। এখানে কি হবে 3, এখানে 2x প্লাসের প্লাস 2/2x, এখানে কি 3। ওকে, এখন এখান থেকে আমার কাজ করতে একটু জটিল দেখা যাচ্ছে না বিষয়টা? দেখেন এই অঙ্কটা খেয়াল করুন তো, আমি আবার একটু বুঝাই দিচ্ছি, আমাদের ধরাই দিই আপনাদের। হ্যাঁ, দেখেন তো এই যে এ লাইনের মতো, এই লাইন শুধু সংখ্যা আছে, এ লাইনের মতো আমাদের এই অঙ্কটা না? দেখেন তো আমাদের কি অঙ্কটা না একদম সেম অঙ্ক না? শুধু ওখানে 4 ছিল, এখানে 2 আছে, এখন পার্থক্য নেই। মানে এখানে কাজ করবেন কি, আপনার কাজ হবে এখান থেকে জাস্ট কি বলুন তো, আপনার কাজ হবে এখান থেকে এর ধরে নেবেন, এখানে 2 পাওয়ার কি বলুন তো, 2 পাওয়ার x আপনি এই ধরে নেবেন। তাহলে কি হবে এখানে জাস্ট এখানে আপনি 2 পাওয়ার x জাস্ট আপনি বসাই দিবেন, বসাই দিন এখানে a প্লাস কি বলুন তো, a প্লাস হচ্ছে আমার 2/a, এগুলো হচ্ছে আমার 3। ওকে, তাহলে এগুলো লসাগু করে দেন, লসাগু কি হবে এখানে a হবে a স্কয়ার প্লাস কি প্লাস 2 ইকুয়াল হচ্ছে আমার 3। ওকে, আমরা আর গুণ করে কি হবে এখানে a স্কয়ার প্লাস 2 ইকুয়াল কি আমার 3a। ওকে, তাহলে এখানে কি হবে, আপনি সবগুলো এক পাশে নিয়ে আসেন, তাহলে হচ্ছে a মাইনাস 3a প্লাস 2। ওকে, আর এখান থেকে একটু কাজ করেন, আপনার আপনি কি করতে পারি, তাহলে এখান থেকে আমরা মিডল টার্ম ব্রেক করতে পারি। মিডল টার্ম ব্রেক কি হবে, চাইলে এখানে আমাদের কাজ করা যায় 2 1 2। হ্যাঁ, এখানে যেমন a স্কয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এখানে হচ্ছে এগুলো যদি আপনার পারবেন, আমি জাস্ট দ্রুত করে দিচ্ছি। হ্যাঁ, না পরে জানেন যে বুঝিনে, এখানে তাহলে 1 থাকবে a মাইনাস 2, a মাইনাস 2, তাহলে এখানে 0 ইকুয়াল 0 দিয়ে দেন। তাহলে a মাইনাস 0 a মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে মান থাকবে কি এখানে a ইকুয়াল 2 ইকুয়াল 0, আবার a মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখানে মান পাই কি আমরা হচ্ছে আমরা a ইকুয়াল 2 পাই, আর এখানে আমরা a ইকুয়াল কি আমরা 1 পাই। ওকে, সর্বশেষ কি পেলাম আমরা এখানে কি বললাম, এখানে a ইকুয়াল 2 পাইলাম, আমরা a ইকুয়াল 1 পাইলাম। ওকে, এখন জাস্ট এখান থেকে আমাদের মানটা বের করতে হবে। হ্যাঁ, বলুন তো আমরা কি এটাকে অ্যানসার না, যেহেতু আমরা প্রথমে কি করছি, আমরা এখানে দেখেন তো আমরা কিন্তু প্রথমে ধরছিলাম যে এখানে 2 পাওয়ার x ইকুয়াল কি ধরছিলাম আমরা 1 ধরছিলাম, তাই না? কি বলছিলাম 2 পাওয়ার x ইকুয়াল a ধরছিলাম, তাহলে আমাদের এখানে এই কাজটা করতে হবে। দেখেন আমি কি করছিলাম এখানে, তো আমরা মানটা ধরছিলাম, জাস্ট মানটা করতে হবে, খেয়াল করেন। দেখেন এখান থেকে কাজ কি, জাস্ট আমাদের ওখান থেকে মানটা বের করা। হ্যাঁ, দেখেন এখানে আমরা কি পেয়েছিলাম, এখানে আমরা পাইছিলাম একটা পাইছিলাম a ইকুয়াল 2 পাইছিলাম, কারণ a ধরছিলাম কত, আমরা 2 পাওয়ার x ধরছিলাম। জাস্ট আমরা কি করব, এর পরিবর্তে আমরা 2 পাওয়ার x বসাই দিব ইকুয়াল 2। যেহেতু উভয় পাশে আমার বেশ সমান আছে, এটা বাদ যাবে, তাহলে কি থাকবে x ইকুয়াল 1 থাকবে। আর কি বেশি মাথা রাখবে, পরীক্ষার হলে এভাবে কাটতে যাবে না, আমি যাতে আপনার বোঝানোর সুবিধাতে বলছি কাটা যাবে, আপনি এভাবে না লেখা মানে অটোমেটিক্যালি বুঝবেন যে এখানে মানে এভাবে দাগ দিয়ে কাটতে যাবেন না। জাস্ট আপনি ওই জিনিসটা না লেখা মানে মানে পরীক্ষক যারা বুঝতে পারবে যে আসলে এখান থেকে অলরেডি ভ্যানিশ হয়ে গেছে বেস্ট। আমরা কি বললাম, আমরা একটা বললাম ম্যাক্সিমাম পেলাম 1, তা আমরা একটা মান কি পেতে পারি এখানে, যেহেতু আমাদের এটাতে জাস্ট আমরা মান পেলাম, আমরা এখন কি আমাদের এই মানটা বাকি আছে, বসায় দেন। তাহলে এখানে a ইকুয়াল কি 1, তাহলে a মানে কি, a মানে 2x ইকুয়াল 1, আর এখানে আমরা কি করতে পারি, এই 2x। এখন বলেন তো ভাই এই পাশে পাওয়ারটা কি 2 বেস 2 আছে, এখানে আমার কাজ কি হবে, ইকুয়াল ওই পাশে 2 নিয়ে আসা। আমরা কি জানি 1 এর পরিবর্তে চাইলে আমরা কি যে কোনো কিছুর উপর আমরা 0 বসাইতে পারি, কারণ যে কোনো পাওয়ার 0 থাকলে সেটা করে 1 বসে, সেটার পরিবর্তে আমরা সেটার পরিবর্তে আমরা কি 1 বুঝতে পারি। তাহলে কি হবে, এখানে 2 2 মিলে গেছে, তাহলে কি থাকবে x ইকুয়াল 0 থাকবে। তাহলে কি আমরা একটা হচ্ছে অ্যান্সার 0, একটা হচ্ছে 1, তাহলে অ্যান্সার কোনটা বলুন তো ভাই, আমার অ্যান্সার হচ্ছে আমার 0 1। হ্যাঁ, কোথায় দেখেন তো, এই যে এটা হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, আপনাদেরকে করে কাজ দিয়ে দিই। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? না বুঝলে আমাকে এই তো অনেকে, হ্যাঁ অনেকে হচ্ছে আমাদের অ্যান্সার দিয়েছেন, ঠিক আছে? তো আপনাদের কাজ দিয়ে দিই কয়েকটা, আর বেশি এই অঙ্কটা পারবেন। হ্যাঁ, এগুলো আমার পেজ অনেক দেওয়া আছে, অঙ্কগুলো আপনারা পারবেন, এই অঙ্কগুলো আপনারা আমি দ্রুত করে দিই যাতে আপনাদের বুঝতে অসুবিধা না। হ্যাঁ, সময়কে আমাকে হচ্ছে একটু মনোযোগ দিয়ে হচ্ছে তাহলে শেষ করতে পারি, খেয়াল করেন। না দেখেন এটা আপনার কাজ থাকবে, এটা কাজ থাকবে, এটা করে দিই, খেয়াল করেন, খেয়াল করেন। হ্যাঁ, এখন জাস্ট আপনারা কি বলি খেয়াল করবেন, আর পরবর্তী আবার রেকর্ডিং ক্লাস আপলোড করবেন। হ্যাঁ, দেখেন কি বলছে এখানে বলছে আমার x কিউব, না কি বলছে এখানে, এই x কিউব এখানে কি দেওয়া আছে -0, না -0.001 দেওয়া আছে ইকুয়াল 0। আমার কাজ হবে কি এখান থেকে, যেহেতু আমার এক্সিসটা মান বের করতে হবে। তাহলে x কিউব আপনি কাজ করবেন অবশ্যই নিয়ে যান, তাহলে কি হবে এখানে +0.001, এই মাইনাসের উপর প্লাস হয়ে যাবে। ওকে, এখন এই x কিউব রেখে দেন। এখন যেহেতু দশমিক আকার আছে না, আমার কাজকে দশমিকটাকে উঠাই ফেলতে হবে। দশমিক কেউ উঠাইতে বলুন তো ভাই, দশমিক ওঠানোর সিস্টেম হচ্ছে এখানে
আপনি উপরে একটা 1 বসাবেন, বসাই দিলাম। 1 না, মানে উপরে হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা বসাইতে হবে, যেহেতু এইটার মধ্যে পূর্ণ সংখ্যা কি 1, তার থেকে আমরা 1 বসাইছি। এখানে 1 আছে, 2 থাকতে পারতো 2 বসাইতেন, বাট যেহেতু এখানে 1 আছে আমি সেই জন্য 1 বসাইছি। এখন দেন আমার কাজ এখানে কাজ হচ্ছে আমার লবের স্থানে কি করতে হবে, এই দশমিকের পরিবর্তে একটা 1 বসাই দিলাম। না আমার দেখতে হবে দশমিকের পরে মোট কটা সংখ্যা আছে, যে কটা সংখ্যা থাকবে ঠিক ততগুলো শূন্য আমার এখানে বসাইতে হবে। দশমিকের পর শূন্য আছে, দশমিকের পর সংখ্যা আছে 1টা 2টা 3টা, দ্যাটস আমাকে এখানে 1-এর পর 1টা 2টা 3-এর সংখ্যা বসাইতে হবে। ওকে, তাহলে এ এক্স পাওয়ার কি মাইনাস কিউব, আর এখানে 1/10 কিউব লিখতে পারি। অর্থাৎ আমরা চাইলে 1000কে লিখতে পারি 10 কিউব, মানে কিন্তু 1000-ই বোঝায়। বুঝলাম? ওকে, দেখেন এখানে কি থাকবে, এখানে এক্স পাওয়ার কি, এক্স পাওয়ার হচ্ছে মাইনাস কিউব, আর এখানে আমরা চাইলে কি বলতে পারি যে 1/10 কিউবকে আমরা লিখতে পারি কি বলতে পারি, লিখতে পারি হচ্ছে আমরা 10 পাওয়ার কি মাইনাস 3 লিখতে পারি। ওই দেখেন, এখন বলেন তো ভাই, যে ইকুয়ালের উভয় পাশে পাওয়ারটা কি সমান না? এখানে কি -3 দেওয়া আছে, এখানে কি -3 দেওয়া আছে, ওইকে পাশে মানে সমান দেওয়া আছে না? তো মাথা রাখতে হবে ইকুয়ালের উভয় পাশে যদি বেস সমান তাহলে কি আমরা বেসকে বাদ করতে পারি। একইভাবে ইকুয়ালের উভয় পাশে যদি আমাদের পাওয়ারটাও সমান হয় তাহলে কি আমরা পাওয়ারটাকে রিমুভ করতে পারি। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে কি হবে, এটা বাদ যাবে, কি থাকবে x = আমার 10 থাকবে। ওকে, কথা বুঝলাম? কিন্তু আমার তো x এর মান চাই না, আমাকে চাইছে ভাই তাহলে x² এর মানটা কি, তাহলে আমার কি হবে, আমাকে x² মানটা বের করতে হবে। তাহলে কাজকে আমাদের উভয় কি স্কয়ার করে দেন, x², এখানে 10², তাহলে অ্যান্সার কি হবে, হবে হচ্ছে আমার 100। বুঝলাম? এটা কি আমার অ্যান্সার? ঠিক আছে, হ্যাঁ অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার 10, অ্যান্সার হচ্ছে আমাদের 100, কারণ আমার তো x এর মান চাই, আমার x² মান চাইছে। হ্যাঁ চাইছে কি বলুন তো, আমাদের x² মান চাইছে, চাইছে আমরা x² মান চাইছে। ঠিক আছে, লাস্ট অঙ্ক এটা আপনার কাজ করবে, এটা বাইরে কাজ করে, বড় অঙ্ক তো না পারলে জানাবেন, করে দিব, জাস্ট আমরা করে দিচ্ছি। দেখেন কি বলছে এখানে, এখানে বলছে আমার a বাই কি দেওয়া আছে, এখানে a/b দেওয়া আছে, আর এখানে ax মাইনাস কি দেওয়া আছে 3 দেওয়া আছে, আর এখানে b/e দেওয়া আছে, b/a দেওয়া আছে, আর এখানে x - 5 দেওয়া আছে। ওকে, এখন দেখেন তো ইকুয়ালের উভয় পাশে কিন্তু প্রায় সেম দেখা যায়। এখানে কি দেওয়া আছে, a/b বেস দেওয়া আছে, মানে এখানে কি b/a, অর্থাৎ এখানে এটা উল্টা দেওয়া আছে। কারণ আমি যদি কোনোভাবে উভয় পাশে a/b বানাইতে পারি, অর্থাৎ এ পাশে a/b আছে, আমি যদি কোনোভাবে এ পাশে কি আমি a/b বানাইতে পারি, তাহলে কি হবে, উভয় পাশে বেস সমান হয়ে যাবে, আর বেস সমান হয়ে গেলে কি তাদেরকে আমি বাদ করতে পারবো। তাহলে আমার কাজকে উভয় পাশে কি a/b বানানো। তো এখানে কি a/b বসাই দেন, এখানে কি x - 3 হয়ে গেল, জাস্ট আমরা কাজ করে নিয়ে বসাই দিছি। এখন আমরা এখানে b/a কে যদি আমরা a/b বানাইতে যাই তাহলে একটা কাজ করতে হবে, মানে এমনি তো বানাই দিলে হবে না, তাহলে একটা কাজ করতে হবে। সেটা কিরকম, যখন আপনি এরকম যখন a বেসটা থাকবে না উল্টাই দিবেন, এখানে কি b ভগ্নাংশ আছে উল্টাই দিলে কি করতে হবে, তাদের যে পাওয়ারটা আছে না, পাওয়ারের যে সাইনগুলো থাকবে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। সেটা কিরকম, এখানে আছে কি বলুন তো ভাই, এখানে কি +x আছে না, এটা হয়ে যাবে কি -x, এখানে কি -5 আছে না, হয়ে যাবে কি, হয়ে যাবে হচ্ছে আমার +5 হয়ে যাবে। বুঝলাম? অর্থাৎ যদি আমি কি ভগ্নাংশটা যদি আমি উল্টায় লিখতে যাই, অর্থাৎ এখানে b/a কে যদি আমি a/b লিখতে যাই, তাহলে আমার কি করতে হবে, তাদের যে পাওয়ারের সাইনগুলো আছে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। মাইনাস থাকলে এখানে প্লাস ছিল -x হয়ে গেছে, এখানে কি -5 ছিল +5 হয়ে গেছে, এটা আমার কাজ। এখন দেখেন তো এখানে a/b এখানে a/b আছে, তাহলে বাদ যাবে, তাহলে কি থাকবে এখানে এই x - কি 3 = কি বলুন তো, -x কি +5। এখন কি করতে পারি, তাহলে আমরা এখানে এই -x এই পাশে এসেছেন, তাহলে কি হবে এই x + x, এখানে 5 প্লাস কি 5 + 3, তাহলে এখানে কি হবে x মানে 2x, আর এখানে হচ্ছে 5 3 8, x মান বের করলে কি থাকবে আমার এখানে 4। এটাই আমার অ্যান্সার। বুঝলাম? এটা কি বলুন তো আমার অ্যান্সার। হ্যাঁ এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমাদের অ্যান্সার 8। তো আমি আজকে এগুলো খুব সহজ অঙ্ক ছিল, বুঝে গেছেন আপনারা। তো আপনারা কাজ করবেন কি, জাস্ট আপনারা হচ্ছে এই অঙ্কটা আমাকে, কারণ আজকে অনেক সময় চলে গেছে তো আজকে অঙ্ক না করে আমরা এই অঙ্কটা সমাধান করে আমাকে দিবেন, না পারলে আমাকে জানাবেন, আমি তাও করে দিব, সমস্যা নাই। তো আমি একটা কথা বলে রাখি, আপনাদের হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা বাড়াইতে হবে, শিক্ষার্থীর সংখ্যা বাড়াইতে হবে, কারণ আমাদের 60 দিনের গণিত চ্যালেঞ্জ তো অনেক বড় একটা লেন্দি কোর্স। যদি আপনারা শিক্ষার্থীর সংখ্যা না বাড়াইতে পারেন তাহলে কিন্তু আসলে কোর্স করা সম্ভব না। তো আপনাকে আসলে কি অ্যাক্টিভলি ক্লাস করবেন কিনা আমাকে জানাবেন, তাহলে ইনশাল্লাহ আমি এটা কন্টিনিউ করবো। আর যদি ক্লাস না করতে চান তাহলে আমাকে জানাবেন, তাহলে আমি অফ করে দিব। আর সবকিছু আপনাদের ডিপেন্ড করে। তো সব